আল্লাহকে ভয় করো, আল্লাহকে দে ভয় করব। আল্লাহরই যদি বলে আল্লাহ তোমার দে ভয় করব, তোমার অস্ত্র আছে নাকি, তোমার সৈন্য আছে নাকি? দুনিয়ার মানুষ ভয় করে কে কারে? যার অস্ত্র আছে, সৈন্য আছে, লাঠি আছে, বাহিনী আছে, তারে মানুষ ভয় করে। আল্লাহকে যদি বলি আল্লাহ ও মালিক তোমার যে ভয় করব, তোমার অস্ত্র আছে নাকি, সৈন্য আছে নাকি, লাঠি আছে নাকি? আল্লাহকে আমার অস্ত্র আছে, সৈন্য আছে, লাঠি আছে, সবই আছে, তবে তোদের সৈন্য গেলে ঝগড়া করতে পারে না, লাঠিও সাথে নিতে হয়। কথা হয় না? আমাদের সৈন্য খালি হাতে কি যুদ্ধ করতে পারে না? তার অস্ত্র নিতে হয়। আল্লাহ বলেন আমার সৈন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না, অস্ত্র পাঠাইলে সৈন্য পাঠাইতে হয় না। আমি এমন আল্লাহ। আল্লাহকে আমি বাতাস দিয়া যুদ্ধ করেছি রে। বান্দা বান্দি, আমার বাতাস কতদিন জিহাদ করছে, আমার পাওয়ার কত জানুনি? তোমরা যে আমারে ভয় করবা, আমার পাওয়ার কত জানুনি? আমি 7 রাত 8 দিন বাতাস দিয়া জিহাদ করছি, শুধু বাতাস দিয়া। বাতাস গাছ পর্যন্ত মূলার মতন উকড়ায়া, তুলার মতন উড়াইয়া দিয়েছে রে। আমি আল্লাহ যুদ্ধ করেছি। আদ জাতির সাথে আমি আল্লাহ যুদ্ধ করেছি, সামুদ জাতির সাথে আমি আল্লাহ ভূমিকম্প দিয়ে যুদ্ধ করেছি। সামুদ জাতি কয় আদ জাতি বড় ব্যাককল, তারা মাটির উপরে ঘর বানাইছে, বাতাস তাদের ঘর বাড়ি উড়ায় নিয়ে গেছে। আমরা তো ব্যাককল না, আমরা মাটির নিচে ঘর বানাবো, খোদার বাতাস আমাদের ঘর নিতে পারবে না। তারা মাটির নিচে ঘর বানাইছে, আমার আল্লাহ ভূমিকম্প দিয়া মাটি দাবায়া তাদেরকে শেষ করে দিয়েছে। আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যাং দিয়া জিহাদ করেছি, ব্যাং দিয়া জিহাদ করেছি, বৃষ্টির পানি দিয়া জিহাদ করেছি, বন্যার পানি দিয়ে বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে আমি জিহাদ করেছি। আমি ব্যাং দিয়ে জিহাদ করেছি। আমি আল্লাহ পানিকে রক্ত বানায়া, তাদের খাবারের পানিকে পানি না রাখে রক্ত বানায়া জিহাদ করেছি। আমি আল্লাহ জিব্রিল পাঠায়া জিহাদ করেছি। জিব্রিলকে বলেছি তুমি তোমার ডানা লাগাইবা না, পয়েন্টে পয়েন্টে তুমি চিৎকার করে আওয়াজ করবা। জিব্রিল পয়েন্টে দাঁড়াইয়া চিৎকার করেছে। জিব্রিলের বিকট আওয়াজে মানুষ হার্ট অ্যাটাক করে জায়গায় মরে গেছে। নিজে শুধু নেক আমল করলে হবে না, অন্যকে নেক আমলের কথা বলতে হবে। বাবাজি আল্লাহ বলেন জিবরিল যাও যাও অমুক এলাকাটা ধ্বংস করে দাও, শেষ কথা আমার, অমুক এলাকা ধ্বংস করে দাও। জিবরিল আমি যে দেখে একজন আবেদ ব্যক্তি 500 বছর ইবাদত করেছে, যার আমলের মধ্যে কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি। আল্লাহকে বলেন ও মালিক সে তো একজন ব্যক্তি যার কোনো গুনাহ নাই, তারে সরায় গজব দিব নাকি, উল্টায় দিব নাকি? আল্লাহ বলেন না না, তারে সহ জিবরিল তুমি উল্টায় দাও। ও মালিক তারে সহ কেন উল্টাবো? তার আমল নামায় তো কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন এ জিবরাইল সে শুধু নিজে ইবাদত করেছে, আমার কোন বান্দাকে ইবাদতের কথা বলে নাই। সে স্বার্থপর, নিজে জান্নাতে একা যেতে চায়, আমার কোন বান্দাকে জান্নাতি বানাইতে চায় না। এমন কোন মতলববাজের জন্য আমি জান্নাত বানাই নাই, তারে সহ উল্টায়া দাও। বাবাজিরা খেয়াল করেন, ভালো করেন। অদুস্থ বুজুর্গরা দাউদ নবীর যুগে মানুষ বানর হয়েছিল, শুনছিলেন? মানুষ বানর হয়েছিল কেন? প্রতি শনিবার মাছ ধরতে নিষেধ করেছিলেন, প্রতিদিন মাছ ধরবে, তারা মানে নাই। শনিবার দিনও মাছ ধরার কারণে তারা বানর হয়েছিল, কিন্তু মাছ ধরে নাই। একদল আলেম 70,000 আলেমকে আল্লাহ বানর বানায় দিয়েছে। কয় হাজার? 70,000 আলেমকে আল্লাহ বানর বানাইছে। আলেমরা আল্লাহর দরবারে বলে মালিক তারা তো তোমার হুকুম লঙ্ঘন করেছে, এই জন্য তুমি বানর বানাইছো। আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, কেন গো আমাদেরকে বানর বানাইছো? আল্লাহকে তোমরা শুধু হুকুমই পালন করছো, আমার কোনো বান্দা বান্দিরে হুকুম পালনের কথা বলো নাই। তোরা শুধু নিজের আমার হুকুম পালন করছো, আমার বান্দা বান্দিরে হুকুম পালনের কথা বলো নাই। ওই যে উপদেশ দেও নাই, এক কথা হক কথা, হকের দাওয়াত দেও নাই, হকের দাওয়াত দেও নাই।
হকের দাওয়াত দেও নাই, হক কথা বলো নাই, এই জন্য অপরাধের কারণে তোমাদেরকে আমি আল্লাহ বানর বানাইছি। এই জন্য বলি, অনুরোধ করে বলি, এলাকার মা বোনেরা তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা, মা বোনেরা স্বামীর কথা শুনবা, যারা স্বামী আছেন স্ত্রীকে মহব্বত করবা, বাবাজি নিজে মুত্তাকি হবা, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচাতে হবে, বাঁচার মতন বাঁচতে হবে। কিসের থেকে বাঁচতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। ঈমান আর আমলকে ঠিক করার পরে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। যদি জান্নাতি হতে চাও আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নাও, যদি জান্নাতি হতে চাও নবীর সাথে মদিনার সাথে ভালোবাসা লাগাও, আমার আল্লাহ জান্নাতের খোঁজ খবর তোমারে দিয়ে দিবি। যারা মুমিন গুণওয়ালা হবে তাদের জন্য জান্নাতে আল্লাহকে উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহকে তাদেরকে ওয়ারিস বানাবো। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো। আল্লাহকে যদি বলে আল্লাহ কতদিন ওই জান্নাতের মালিক বানাবা, আল্লাহকে হুম ফিহা খালিদুন, চিরদিন তোদেরকে ওই জান্নাতের মালিক বানাবো। কোরআনুল কারীমে 114 খানা সূরা আছে, এর মধ্যে একটা সূরা হলো সূরা 3। সূরা 3 হাজরিন, 3 নাম কেন? সূরার শুরুতে 3 শব্দ আছে। 3 কি? আচ্ছা, নামকরণ করা হয়েছে। এই সূরা 3-এর কসম খেয়েছেন আল্লাহ, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম। আল্লাহ কেন কসম খেয়েছেন? বলেছে তাফসীর ওয়ালারা, ওই ফল ঈসা নবী বেশি পছন্দ করতেন, কারণ এটা ছোট্ট একটা ফল। আমাদের দেশের জাতীয় ফলের নাম কি? এত বড় ফল দিয়া এত ছোট ফল কসম করছে, তো বড়টার কাটতে পারতেন, আনারসের কসম বলতে পারতেন। আমাদের সিলেটের শ্রীমঙ্গলের আনারস মিষ্টি বেশি, কি বেশি? মিষ্টি বেশি। তাহলে এই আনারসের কসম আল্লাহ কাটতে পারতেন, না কাটে আল্লাহ এই ফলের কসম কেটেছেন। কারণ তাফসীরে লিখেছি ওই ফল ঈসা নবী বেশি পছন্দ করতেন, নবীর ব্যাগে ফল বেশি থাকতো, নবীর সাথে সম্পর্ক ফলের লেগেছে, এই জন্য ফলের দাম বেড়ে গেছে। জোরে কর, নবীর সাথে সম্পর্ক লাগাতে কি হয়েছে? ফলের দাম বাড়ছে। আমার প্রাণের বাবাজি, কোরআনুল কারীমে আমার আল্লাহ আর অনেক জায়গায় অনেক কসম কেটেছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দোহার কসম। দিনের যে আলো হয়, যখন মাথা সোজা বরাবর সূর্য হয়, সর্বোচ্চ দিনের পাওয়ার থাকে, ওটাকে দোহা বলা হয়। লাইল, রাতের অন্ধকারে, অর্থাৎ যখন রাত একদম নিঝুম অন্ধকার হয়, সেটার কসম। সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা হলো বাবাজি, দোহা মানে আল্লাহ বলেন, হাবিব আপনার নুরানি চেহারা মুবারকের কসম কাটতেছি। সুবহানাল্লাহ বলি। লাইল মানে কালো রাত, নবীজি আপনার কালো কালো দাড়ি মুবারকের কসম কাটছি, আপনার কালো কালো দাড়ি মুবারকের কসম কাটছি, আপনার নুরানি চেহারা মুবারকের কসম কেটেছি। সুবহানাল্লাহ। জোরে বলে। তাহলে আল্লাহ দামি জিনিসের কসম। সূরা কালামে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন মাসের কসম খেয়েছে। এটা কেমন মাস? বাবাজি জান্নাতীদেরকে জুমাবার দিন আমার আল্লাহ যেই মাসের কলিজা দিয়ে জান্নাতীদেরকে জুমাবার দিন যেই মাসের কলিজা দিয়ে আল্লাহ মেহমানদারি করাবেন, সেই মাসের কসম আল্লাহ কাটছে। আল কালাম ওয়া মা ইয়াসতুর, আল্লাহ কালাম কলমের কসম, ইয়াসতুরুন কলমের লেখার কসম। ওই কলম কোন কলম? আমার আল্লাহ বাড়ি তাআলা শুরুতেই কলম বানিয়েছিলেন। বাবাজি এটা কেমন কলম? যে কলম বাবা নিজে নিজে লেখে, নিজে নিজে লেখে। ওই কলম কেউ লিখতে হয় না,
কলম নিজে নিজে লেখে রে। ওই লিখার কসম খেয়েছেন, কি লিখেছে? মানুষের ভাগ্য লিখেছে, তকদির লিখেছে, আসমানি কিতাব লিখেছে, সবকিছু লেখা শেষ, কলমেরও কালি শেষ। কলমের আর কলমের লেখার কসম। তাহলে দামি জিনিসের কসম আল্লাহ কাছে। দুশি পরি সাল্লাল্লাহু আলা ইকুটি ক্লাস হালকা হালকা দুই আমল নামায় দরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আল্লাহ সূরা ৩ বলছে, শেষে বলছে ওয়া ৩ ওয়াজ্জাইত ওয়া তুরসি। ৩ নম্বরে আল্লাহ কি বলছে? সিনাই পর্বতের কসম, তুর পাহাড়ের কসম। সুবহানাল্লাহ। এটা কেমন পাহাড় বাবাজি? যেই পাহাড়ের কসম আল্লাহ কেটেছি। আমাদের সিলেটে কত পাহাড় আছে, জয়ন্তা জাফলং পাহাড় আছে বাবাজি, সাতগাঁও শ্রীমঙ্গল পাহাড় আছে, আরো বাবা অনেক জায়গায় পাহাড় আছে। আল্লাহ কোন পাহাড়ের কসম কেটেছেন? যে পাহাড়ের দাম বেড়েছে। কেন বেড়েছে? যে পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে, নবীর কদম লেগেছে, এই জন্য পাহাড়ের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর কদম লেগেছে, পাহাড়ের দাম বেড়েছে। তোর পাহাড়ে আমার আল্লাহ বাবাজি কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, তখন ঈসা নবী এর আগে আসবেন, মাহদী এর আগে আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহ বলবেন ঈসা রে, ওই ইয়াজুজ মাজুজ মানুষ ধরে ফেলে দিবে, মানুষকে ধরে খেয়ে ফেলবে। তুমি এর আগে আমার সব বান্দা বান্দিকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করো। কোন পাহাড়ে? আমার আল্লাহ বলবেন ঈসা, আমার বান্দা বান্দিকে নিয়ে রে, উম্মতে মুহাম্মাদীকে নিয়ে তুমি তুর পাহাড়ে যাও। ঈসা নবী সব উম্মতে মুহাম্মাদীকে নিয়ে তুর পাহাড়ে যাবেন। ইয়াজুজ মাজুজ তখন এসে যাবে। ইয়াজুজ মাজুজ কেমন? আল্লাহ নবী বলেন তাল গাছের মতন, খেজুর গাছের মতন। তাদের কান কত বড়? নবীজি বলেন তাদের এক কান দিয়ে তুষক বানাবে, আর এক কান দিয়ে লেপ বানাবে। তারা জায়গায় জায়গায় শুয়ে থাকবে। তখন তারা দলে দলে দুনিয়া আসবে, আসিয়া বলবে শুনেছি মানুষ আর মানুষ দুনিয়ায়, এখন দেখি কোনো মানুষ নাই। তখন তারা কি করব? দুনিয়ার যত গাছ আছে চিবায় চিবায় সব খেয়ে ফেলবি। সব গাছগুলো কি? আরেক দল ইয়াজুজ মাজুজ আসবে, আসিয়া বলবে শুনেছি মানুষ, এখন দেখি মানুষও নাই। শুনেছি সবুজ পৃথিবী, এখন দেখি ঘাসও নাই। তখন তারা বাবা মুখ দিয়ে সমুদ্রের সব পানিগুলা টেনে খেয়ে ফেলবে, সাগর সমুদ্র পর্যন্ত তলা পর্যন্ত শুকায় ফেলবে। আমার আল্লাহ ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে ঘা দিয়ে দিবি, পছন্দ ধরে ফেলবি, পচতে পচতে তারা জমিনে মরে যাবে। আল্লাহ বলবেন ঈসা রে, আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি জমিনে আবার নেমে যাও। তোর পাহাড় থেকে উনি নামিয়া দেখবেন জমিনের মধ্যে দুর্গন্ধ, পচা গন্ধের জন্য তাকা যাইতেছে না। আল্লাহকে বলবেন মালিক, ও আল্লাহ, ও মালিক, ওইগুলার জন্য ইয়াজুজ মাজুজের পচা দুর্গন্ধে পৃথিবী তাকার মতন না, তাড়াতাড়ি করে তাদের লাশ উঠে নাও। আমার আল্লাহ বারে তাআলা তখন একদল পাখি পাঠায় দিবেন,
তারা সে এক একজন এক একটা লাশ নিয়ে যাবে, কোথায় ফেলে দিবি দিনে নবী বলেন আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। কোথায় ফেলে দিবি জানে কি? নবী বলেন তখন পাখি একটা একটা করে নিয়ে যাবে। আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করবে, বৃষ্টি পানির দ্বারা সমুদ্র সাগর পানির দ্বারা ভরপুর করবে, খাল বিল নদী নালা পানি দিয়া ভরপুর হয়ে যাবে। এর আগে জমিনের উর্বর ক্ষমতা কমে যাবে। নবীজি বলেছেন জমিনে কোনো ফসল হবে না, মানুষ খাবার কিনতে পাবে না, টাকা থাকবে ঠিক, বাজারে ডাল পাবে না, চাল পাবে না, কিছু পাবে না মানুষ বাজারে। দয়াল নবী বলেন তখন মানুষ খিদার যন্ত্রণায় কষ্ট করবে। তখন বাবাজি ওই আজুদ মাজুদ যখন মরে যাবে, পচে যাবে, তখন লাশ নিয়ে যাবে, আসমান থেকে মালিক বৃষ্টি বর্ষণ করবে আর জমিনের উর্বর ক্ষমতা বাড়ায় দিবে, সাগর খাল বিল পানিতে ভরপুর হয়ে যাবে আর জমিনের উর্বর ক্ষমতা বাড়বে। এত ক্ষমতা বাড়বে নবীজি বলেন একটা গমের দানা এত বড় হবে, পাল্লায় ওজন দিলে 5 কেজি ওজন হবে। মানে এত উর্বর ক্ষমতা হবে। যেই জমিনে বল নাই ফসল বড় হয় না, কথা হয় না, ঠিক কিনা? জিটকা লাগে তাই বুঝে চাপা দিয়ে ধরে রাখি, তোমার কলা এত বড় হলো কেমনি গাছে? কয় বেশি করে বল দিছি, কথা কয় না, সার দিছি, এই জন্য বেশি করে আমার ফসল বড় হয়েছে, লাউ বড় হয়েছে, সবজি বড় হয়েছে, উর্বর ক্ষমতা বেশি হবে। এই জন্য ওই সময় এত উর্বর ক্ষমতা হবে, নবী বলেন একটা গমের দানা 5 কেজি ওজন। বলেছেন ডালিম গাছের পাতা দিয়ে 10-12 জন এক পাতা দিয়ে ছাতা হিসাবে ব্যবহার করতে পারে, মানে এত বড় পাতা হবে ডালিম গাছ। আমার বানের বাবাজি, আমার আল্লাহ বারে তাআলা তোর পাহাড়ের কসম খেয়েছেন, শেষে বলেন ওয়াহাজাল বালাদিল আমিন, শান্তিময় নগরের কসম। নবীজি নগরীর মানুষ মারামারি করত, যেই নগরীর মানুষ কাটাকাটি করত, যেই নগরের মানুষ বাবা হইয়া মেয়েকে খুন করত, যেই নগরী উলঙ্গ হইয়া কাবা ঘর তাওয়াফ করত, যে নগরীর মানুষ কাবা ঘরে উলঙ্গ হয়ে বাবা মেয়ে, বাবা ছেলে, মা মেয়ে উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত, যেই সময় নবীজি মারামারি ছিল, কাটাকাটি ছিল, সাদার কালো এক জায়গায় বসতে পারত না, দুনিয়ার গরিব এক জায়গায় বসতে পারত না, বাবা হইয়া নিজের আপন মেয়েকে খুন করত, মেরে ফেলে দিত। নবীজি আপনার কদম যেদিন লেগেছে, আপনার কদম মুবারক যেদিন লেগেছে হাবিব, আপনার কদম লাগার কারণে আমি আল্লাহ এই শহরকে নিরাপদ নগরী বানাইছি, শান্তির নগরী, নিরাপদ নগরী বানাই দিছে কে? জোরে বলে। কেমন ছিল বাবাজি? তারা উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত, যুক্তি দেখাইত, বলতো যেই কাপড় পরে পাপ করেছি ওই কাপড় পরে পবিত্র ঘর তাওয়াফ করব না। যুক্তিবাদী কি বলতো? যেই কাপড় পরে পাপ করেছি ওই কাপড় পরে পবিত্র ঘর তাওয়াফ করব না। এই জন্য তারা কাপড় খুলিয়া উলঙ্গ হয়ে তাওয়াফ করত। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এমন জাহিলিয়াত ছিল, এমন অসভ্য বড় বড় যুগ ছিল, জাহিলিয়াত ছিল। এক ব্যক্তি আসে নবীজির কাছে বলেন, ওগো মায়ার নবী, ও দিনের নবী, আমি মারাত্মক অপরাধ করেছি, আমার আল্লাহ আমারে ক্ষমা করবেনি। নবীজি বললেন, বলো রে কি অপরাধ করেছো? সে বলে, নবীজি আমি অপরাধ করেছি, আমি 100 মেয়ে খুন করেছি, 100টা কন্যা সন্তান, 100টা কন্যা সন্তান, 99টা কথা বলতে জানতো না, আমি খুন করেছি। তবে গো নবীজি শেষের বাচ্চাটা বাবা বলে সুন্দরভাবে কথা বলতে পারত। আমার বিবির পেটে যখন
বাচ্চা গিয়েছি, তখন আমি ব্যবসা করার জন্য প্রবাসে চলে গিয়েছি। বহুদিন পরে আমি ফিরেছি। আমার ঘরে যে কন্যা হয়েছে, না ছেলে হয়েছে আমি জানতাম না। আমার বিবিও বাবা ডাক শুকাইছে, মধুর কণ্ঠে বাবা ডাক শিখাইছে, যেন আমার মায়া লাগে গো নবী। এইভাবে আমার বাচ্চা বাবা বাবা বলে ডাকে। আমার বিবি শিখাইছে, আদর শিখাইছে, আমার খেদমত শিখাইছে, যেন আমার দিল নরম হয়ে যায়, আমার মেয়ে যেন আমি হত্যা না করি। দয়ার নবীজি, ও মায়ের নবী, তারপর আমার দিল নরম হয় নাই। আমি ষড়যন্ত্র করলাম কেমনে হত্যা করে যায়। বিবিকে বললাম, বিবি রে বিবি, আমার মেয়েকে সুন্দর জামা পরায় দাও, আমি দাওয়াত খেতে যাব। মেয়েকে সাজাইয়া হাতে ধরিয়া যেতে 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 বহু দূর চলে গেলাম মরু প্রান্তরে। যে নবীজি, আমি গর্ত খনন শুরু করলাম। গর্ত খনন শুরু করে দিলাম নবীজি। আর খনন করতে করতে আমি যখন শেষ দিকে চলে আসলাম, ঘাম পেয়ে পেয়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছি। আমার মেয়ের ওন্নারা ছল দিয়া আমার মুখ মুছে দেখো বাবা, কেন গো বহু দূর আসিয়া গর্ত খনন করতেছ? ও বাবা, কি জন্য কষ্ট করতেছ? এইভাবে আমার মেয়ে ঘাম মুছে দিতেছে। নবীজি গো, তারপর আমার মনটা নরম হয় না, তারপর আমার দিল নরম হয় নাই। এমনি ওপরে উঠিয়াম, মেয়ের ঘাড়ে ধাক্কা মেরে গর্তের মধ্যে আমি ফেলে দিয়েছি। আমার মেয়ে গর্তে পড়িয়া চিৎকার করে কান্না করে বলে, বাবা, মেয়ে হওয়ার অপরাধে আমাকে তুমি মেরে ফেলে দিতেছ। আমি ওয়াদা করতেছি, জীবনে কোনোদিন তোমারে বাবা বলে ডাক দিব। তোমাকে বাবা বললে লজ্জা হবে, শরম লাগবে, এই জন্য আমাকে মেরে ফেলবা। আমি ওয়াদা করতেছি, জীবনে পরিচয় দিব না। মেহেরবানি করে জীবন ভিক্ষা দান করেন। আমি গর্ত থেকে উঠে সোজা দৌড় দিয়ে দিব, দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। ও বাবা, দেশ ছাড়িয়া দেশান্তর হয়ে যাব। জীবনে তোমার পরিচয় দিব না, তোমাকে মানুষের সামনে লজ্জায় ফেলে দিব না। মায়ের নবী এইভাবে শেষ মুহূর্তে আমার মেয়ে বিনায়া বিনায়া কান্না করে করে বলেছে। তারপর আমার দিল নরম হয় নাই। আমি তখনও মাটি চাপা দিয়ে আমার মেয়েকে হত্যা করেছি, আমার মেয়েকে হত্যা করেছি। নবীজি গো, আল্লাহ কি ক্ষমা করবিনি? নবী গো, বাবা অনুতপ্ত হয়েছ, মালিকের কাছে ক্ষমা চেলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবি। ওই রাস্তা থেকে ফিরে আসো, তাহলে আল্লাহ কি, তাহলে মারামারি হত্যা নবীর দ্বারা বন্ধ হয়েছে। কথা বলে আল্লাহ বলেন, হাবিব, যে সমাজে ছিল মারামারি, যে সমাজে কাটাকাটি, ওই সমাজে মানুষকে আপনাকে পাঠাই আমি আল্লাহ নিরাপদ নগরী বানাই দিছি। শান্তি নগরী, নিরাপদ নগরী এখন আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। আর জোরে কা আল্লাহ চারটা কসম কে কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয়, নিশ্চয়ই মানুষকে আমি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আর জোরে কা। আবার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সুন্দর করে বানাইছি। মানুষ যদি কালো হয়, চন্দ্রের থেকে সুন্দর। ল্যাংড়া হলো সুন্দর, কানা হইল সুন্দর, বোবা হইল সুন্দর। একবারে পৃথিবীর সবচেয়ে যে লোকটা বিশ্রী, সেও চন্দ্রের চেয়ে বেশি সুন্দর করে আল্লাহ তারও বানাইছে। চন্দ্রের চেয়ে কি বেশি করে, কারণ আল্লাহ নিজে কইছে আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ।
আর জোরে কর। মানুষের মধ্যে কি দিয়েছে আল্লাহ? কি দিয়েছে জানেননি বাবাজি? দুনিয়ার এই বিশ্বের মধ্যে যত কিছু আছে, দুনিয়ার মধ্যে যত কিছু দিয়েছে আমার আল্লাহ মানুষের 3.5 হাত বটির ভিতরে সব কিছু দিয়েছে। পৃথিবীতে সাগর আছে, মানুষের দেহের মধ্যে সাগর দিয়েছে। পৃথিবীতে পাহাড় আছে, আমার আল্লাহ মানুষের দেহের মধ্যে পাহাড় দিয়েছে। পৃথিবীতে বাবা জমিন আছে, মানুষের দেহের মধ্যে জমিন দিয়েছে। পৃথিবীতে নদী আছে, মানুষের দেহের মধ্যে আমার আল্লাহ নদী ফিট করে দিয়েছে। নদী কি ফিট করে দিয়েছে। আমার আল্লাহ হাতিয়ার দিয়েছে। ও বাবাজি, দৃষ্টি শক্তির একটা হাতিয়ার দিয়েছি, শ্রবণ শক্তির আর একটা হাতিয়ার দিয়েছি, মেধা শক্তির একটা হাতিয়ার দিয়েছি, ঘ্রাণ শক্তির হাতিয়ার দিয়েছি, স্বাদ শক্তির হাতিয়ার দিয়েছি বাবাজি, ত্বক শক্তির হাতিয়ার দিয়েছি, জন্মগত 6টা হাতিয়ার দিয়েছি। মাথার তালু থেকে পায়ের তালুতে দুনিয়ায় যত কিছু আছে, পাহাড় আছে, নদী আছে, সাগর আছে, আল্লাহকে আমি আল্লাহ তোর দেহের মধ্যে পাহাড়, সাগর, নদী ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি? ধরে কর, একটু ভালো করলে ভালো হইতো, কষ্ট হয় একটু দিলে ভালো। দুশে পরে সাল্লাল্লাহ ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহ সাল্লাল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ। আমার বানের বাবাজি, আল্লাহ বলেন মানুষের দেহে আমি জমিন বানাইছি। জমিন খেয়াল করেন প্রাণের মুসলিম জনতা, জমিন কেমনে বানাইছে? গোস্ত দিয়া বানাইছে। কন্যা এই জমিন বানাইছে মাটি দিয়া। আমার আল্লাহ মাটি দিয়া জমিন বানাইছে। যখন মাটি বানাইছে, মাটি টকবক করে, মাটি স্থির হয় না, মাটি নরম বাবা, মাটি পা রাখার মতন উপযোগী নাই, মাটি নরম। আমার আল্লাহকে আমি মাটি শক্ত করে পেরেক বানাইছি পাহাড়। যখন পাহাড় বানাইছি, মাটি স্থির হয়ে গেছে, মাটি শক্ত হয়ে গেছে। পৃথিবীর মাটিকে শক্ত করার জন্য পাহাড়কে আমি পেরেক বানাই দিছি। আমার আল্লাহ বলেন আমি মানুষের দেহে গোস্ত দিয়া জমিন বানাইছি। ওই জমিন স্থির হয় না, গোস্ত আঁকা বাঁকা হয়, নড়াচড়া করে। আমি আল্লাহ শক্ত বানানোর জন্য পেরেক বানাইছি হাড্ডি, হাড্ডিকে পেরেক পাহাড় বানাই দিছি। হাড্ডি শক্ত করে গোস্ত লাগাই দিছি। তোদের দেহের জমিনকে ওই পেরেক হাড্ডি দিয়া আমি আল্লাহ শক্ত করে দিয়েছি। খুশি না বেজা? হাড্ডি বাংলে এই জমিন বাঁকা হয় না সোজা হয়? কথা হয় না, বাঁকা হয়ে যায়। আঙ্গুল বাঁকা কেন? ভাই সব ভেঙে গেছিল হাড্ডি, ভেঙে গেছিল কি হাড্ডি। কারণ পেরেক ভেঙে গেলে আপনার এই জমিন ঠিক থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কত মহা, কত বড় দয়ালু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মানুষের দেহে নদী ফিট করে দিয়েছে, চোখের মধ্যে নদী। সুবহানাল্লাহ। চোখের মধ্যে নদী, হাজার জীবাণু বালু পড়তেছি, ময়লা পড়তেছি, এটার ভিতর মেডিসিন দিয়েছে।
এই পাতি আছে, নিজে নাড়ানো লাগে না, অটোমেটিক নড়তেছে, মেডিসিন উপদ হতেছে, নিজ হতেছে, সাথে সাথে ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আমার আল্লাহ মানুষের চোখের মধ্যে নদী ফিট করে দিয়েছে। একটু চিল্লায়া জবান করে বলি আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ বলেন, বান্দা তোর দেহে আমি সাগর লাগাই দিছি, সাগর, সাগর ফিট করেছি। কোথায় সাগর লাগাইছি জানোস নি? তোর জিহ্বার নিচে, তোর জিহ্বার নিচে আমি সাগর ফিট করে দিয়েছি। নিজে এখনই অনুমান করেন, জিহ্বার নিচ থেকে পানি উঠতেছে, জিহ্বার নিচ থেকে পানি উঠতেছে, জিহ্বার নিচে পানি উঠতেছে। যখন পানি খেয়েছিলাম পেটের ভিতর গিয়েছে, কিন্তু পানি উঠে জিহ্বার নিচ থেকে। আল্লাহ বলেন, বান্দা, ও আমার বান্দা বান্দি, তোর জীবন রক্ষা করার জন্য যদি নদী এই সাগর ফিট না করতাম, তোরা উপবাস থাকতে পারতে না, রোজা রাখতে পারতে না, রাত্রে ঘুমাইতে পারতে না। অটোমেটিক মুখ যখন শুকায় যায়, মানুষের বাবা অশান্তি শুরু হয়ে যায়। জিহ্বা শুকায় গেলে তাড়াতাড়ি খাইতে হয়, অশান্তি ভোগ করে। আল্লাহ কো, তোর জিহ্বার নিচে আমি যদি সাগর না ফিট করতাম, তুই টিকতে পারতে না। আমি আল্লাহ অটোমেটিক তোর জিহ্বার নিচে সাগর কুদরতি ফিট করে রাখছি। কুদরতি সাগর ফিট করছে কে? আমার বানের বাবাজি, এই চক্ষু দিয়েছে আল্লাহ। বাবাজি, যদি তামাম দুনিয়ার ইবাদত যদি এক পাল্লায় উঠাইয়া পৃথিবীর কোন ডাক্তারকে বলেন, ডাক্তার এর বিনিময় আমাকে চক্ষুটা লাগায় দে, পারবো? যেরকম পারবো। বাবাজি, পৃথিবীর কোটি কোটি টাকা যদি আপনি দিয়ে বলেন, ডাক্তার আমার এই জিহ্বার মতন একটা জিহ্বা লাগায় দাও, পারবো নি? লাগায় দিতে পারে, তিতা মিঠা কিছু বুঝবে না রে, তিতা মিঠা কিছু বুঝবে না। কিন্তু এখানে দিলে বুঝা যায় না টক না মিষ্টি, এখানে লাগাইতে দেরি, বলতে দেরি নাই। কত বড় থার্মোমিটার ফিট করছে, কত বড় বরখ, সাত শক্তি দান করে দিয়েছে কে? জোরে বলেন কে? আমার আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছে কানে, কানের মধ্যে 19টা ছিদ্রি আছে, 19টা কানের মধ্যে 19টা ছিদ্রি আছে। বাবাজি, যে ব্যক্তি তার 19টা ছিদ্রি আল্লাহ নামে ভরপুর করতে পারবে, তার কান আমার আল্লাহর কুদরতি কান হয়ে যাবে। যেদিন থেকে তার কানে গান শুনলে ভালো লাগবে না, গালি শুনলে ভালো লাগবে না, এক কথায় আল্লাহ বেজার হয়, এমন কথা শুনলে ভালো লাগে না, মনে করবা ওই কান আল্লাহর পছন্দের কান হয়ে গেছে। যতদিন পর্যন্ত আজান শুনলেও ভালো লাগে, যাত্রা শুনলেও ভালো লাগে, মনে করবেন কান আল্লাহর নামে এখনো ভরপুর হয় নাই। আল্লাহর নামে কি ভরপুর? প্রাণের বাবাজি, মায়ের পেটে অন্ধকারে আমার আল্লাহ নাক দিয়েছে, কান দিয়েছে, মুখ দিয়েছে। বাবা, যেটা যেখানে সেখানে ফিট করে দিয়েছে, এই পর্যন্ত পায় নাই। আল্লাহ নাক দিয়েছে কানের কাছে, কান দিয়েছে নাকের কাছে, দিছে নাকি? আল্লাহ এত দয়ালু, অন্ধকার মায়ের পেটের ভিতরও সুন্দর করে আমাকে আপনাকে বানাইছে। আমাকে আপনাকে কি বানাইছে? কি জোরে বলেন কে? তাতে বেজার কেডা কেডা? কথা বেজার তো না, খুশি হব কার প্রতি? জোরে বলে। আমার আল্লাহ বারে তাআলা মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছে। ও বাবাজি, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। কোন মানুষ? যেই মানুষ আল্লাহ বলতে পারতেন আর রহমান, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। দয়াল আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছে না, না, আল্লাহ বলেন কোরআন শিখায়া মানুষ বানাইছে।
তাহলে মানুষের ঘরে জন্ম হলে মানুষ হওয়া যায় না। জন্ম দেওয়া শুধু মানুষের গুণ না, হাইওয়ান জানোয়ারও বাচ্চা জন্ম দিতে পারে। খাবার খাওয়া মানুষের গুণ না, হাইওয়ান জানোয়ার তোমার চেয়ে আরো বেশি খেতে পারে। হাঁটা চলাফেরা করা মানুষের গুণ না, হাঁটা চলাফেরা হাইওয়ান জানোয়ার করতে পারে। মানুষের গুণ কি আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন শিখে নিবে সে আমার কাছে মানুষ হিসেবে গণ্য হবে, মানুষ হিসেবে গণ্য হবে। আর কোরআন যারা মানবে না সেই ব্যক্তি চতুষ্পদ জানোয়ার হয়ে যাবে, চার পায়ের জানোয়ারের মতন নিকৃষ্ট হয়ে যাবে, জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা গুণওয়ালা হব না জন্মগত হব? কথা বলা। আমি কি নতুন না আসছিলাম? চিনেননি আমার? কথা বলা। অনেকে চিনে, আবার অনেকে কয় কোত্থেকে আইসি নাকি কয় গত বছর আসছিলাম। গত বছর কি আসছিলাম, এবছর দ্বিতীয়। এবছর কি আমার ভাষা কি বুঝেন নাকি বুঝেন না? আমি তো যতটুকু পারি গুছিয়ে বলতেছি, একটু বোঝানোর জন্য চেষ্টা করতেছি। বুঝ দেওয়ার মালিক কে? মন এখানে আছে না বাসায় আছে? কথা হয় না, আসেনি? দেখেন আবার এখানে বসিনি, কক্সবাজার যান গা। ওই 3 ভিক্ষুক ভিক্ষা করছে। কি করছে? সারাদিন ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে। কয় কেজি? হাফ কেজি। একটারে লাগে হাফ কেজি, একটারে লাগে কি হাফ কেজি। একটা আছে সালাক, সালাকটা কয় 2টারে। আমরা 3 জন ঘুমায় পড়ি। ঘুম থেকে ওইটা দেখবো কে কি স্বপ্ন দেখছে, এটার উপর নির্ভর করে খাবো। 2টা যে ঘুমাইছে সালাকটা খায় লাগছে। সালাকটা কি? কারণ মায়ের ফিসে খাওয়ানোর আগে সালাক লোক থাকে। কথা কথা। আমাদের এলাকার চালাকি ব্যক্তি যে মায়ের ফিসে খাওয়ানোর আগে, সে বেচারা সালাক মা। বেচারা কি সালাক খায়া বৈশা ওই 2টার ডাকে উঠো রে, উঠো উঠো ঘুম থেকে। 2টা উঠছে, ওইটা কয় তুই কি স্বপ্ন দেখছ? একটা কয় আমি স্বপ্ন দেখছি চতুর্থ আসমানও ঘুরাইতেছি। ভালো দেখছ? আরেকটার জায়গায় তুই কি স্বপ্ন দেখছ? আমি তো দেখছি ভাই কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। 2টা যে ব্যাকল 2টা জায়গায় সালাকটার যেটা বাদ খাইছে। তুই কি স্বপ্ন দেখছ? আমি স্বপ্নে দেখছি রে ভাই বিরাট করে কাজ রেলাইছে এক বেন্দা নিয়ে। কে নিয়ে আইছে? আইসা আমার বেন্দা দেখা আর কয় শালা বাদকা। কি কয়? ভাই আমি বেন্দার ডরে ভাত খাওয়া আরম্ভ করছি। আমাদেরকে ডাকলে না কেন? তোদেরকে তো আমি ডাকছি, একলা কক্সবাজার, একলা চতুর্থ আসমানও আমি পাইমু কই? হ্যাঁ, তা আপনারা যে এখানে বসে এক একজন এক এক জায়গায় চলে যান, আমি বলবো কারে? কথা কেন জোরে ক, মনোযোগ আছে তো? চিল্লা কে রে? বাঁশিরি বাজবে। এখন মেলা জমে যায়, যেখানে ওয়াজ হয় মেলা জমে, শয়তানের আখড়া যায়। কথা কেন? হ্যাঁ, এগুলো একটা বুঝেন, ওয়াজের চেয়ে মেলা বড় হয়ে যায়। ওয়াজের চেয়ে কি মেলা হয়ে যায়। সর্বপ্রথম মেলা আয়োজন করছিল নমরুদে। কে আয়োজন করছিল? ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়ে মেলার আয়োজন করছিল নমরুদে, মানুষ যেন আনন্দ করে। নাউজুবিল্লাহ করে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, মানুষকে আমার আল্লাহ বেশি সুন্দর করে বানাইছি। ও মানুষ, এই সুন্দরের শুকরিয়া আদায় করতে হবে রে। যদি ভাগ্য পরিবর্তন করতে চাও, ভাগ্য যদি পরিবর্তন করতে চাও, ইজ্জত যদি বাড়ায় দিতে চাও, দৈনিক 5 বার নাক আর কপাল দিয়ে, কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। যদি ভাগ্য আর কপাল ভাগ্য পরিবর্তন করতে চাও, ইজ্জত বাড়াইতে চাও, দৈনিক 5 বার নাক আর কপাল লাগায়া আমার মালিককে সেজদা করতে হবে। কাকে? অমানুষ। মানুষ হিসাবে
আর কোন প্রাণী সেজদা দিতে পারে না, আর কোন প্রাণীকে ইবাদতের জন্য বানায় নাই। মানুষকে সুন্দর করে বানাইছে তার ইবাদতের জন্য, গোলামির জন্য, সেজদা করার জন্য, আল্লাহর সাথে দিদারের জন্য, সাক্ষাতের জন্য। আল্লাহ বলেন আমি আল্লাহই জমিন বানাইছি, আমি বলি না এই জমিন আমার। বান্দা তুই 10 তলা বিল্ডিং বানাইয়া কস তোর বিল্ডিং, কয়েক কানি রাখিয়া কস তোর জমি। আমি বলি না আমার জমি। কেন বলি না? বাবা বাজার থেকে পাঞ্জাবি ছেলের জন্য কিনে নিয়েছে। চাচা এই পাঞ্জাবি কার? কো আমার ছেলের। কিন্তু বাবার টাকা দেওয়ার পরও বাবা কয় না বাবার পাঞ্জাবি, কয় ছেলের পাঞ্জাবি। কেন বলে জানেননি? ছেলেটা বাবার, এই জন্য বাবা বলে এই পাঞ্জাবি আমার সন্তানের। কথা কোন ঠিক কিনা? ওই সন্তানটা হলো বাবার, এই জন্য বাবি কো আমার ছেলের পাঞ্জাবি। আল্লাহ বলেন তামাম দুনিয়ার মালিক আমি, কিন্তু আমি বলি না ওই বিল্ডিং আমার, এই জমিন আমার। বল তোর, তোর বল। কারণ তুই বান্দা আমার, তুই আমার জন্য হয়ে যা, আমার সব তোর জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? রে বান্দা তুই আমার জন্য হয়ে যা, আমার জন্য হয়ে যা, আমার সব তোর জন্য হয়ে যাবে, তোর জন্য ওপেন হয়ে যাবে। খলিফা হারুন রশিদ তার দাসীরে বড় ভালোবাসতো, আদর করত। লোকেরা বদনাম রটাইলো। খলিফার দাসীর সাথে কি সম্পর্ক? বদনাম রটাই দিল। খলিফা বদনাম ভাঙ্গাতে লটারি সিস্টেম করেছে, স্বর্ণের পেয়ালা দিয়েছে, হীরার পেয়ালা দিয়েছে, মণিমুক্তা দিয়েছে, জায়গায় জায়গায় রাখিয়াছে। যারা বদনাম রটাইছে তাদেরকে একত্র করেছে, দাসীরও হাজির করেছে। বলে শুনে নাও, আমি খলিফা এখন লটারি দিব রে, 1 2 3 বলবো। বলার সাথে সাথে 3 বলার সাথে যে যেটায় ধরবা সে সেটার মালিক হয়ে যাবা, যে যেটায় ধরবা সে সেটার মালিক হয়ে যাবা। খলিফা হারুন রশিদ 1 2 3 বলতে দেরি, এক একজন এক একটায় ধরতে দেরি না, কিন্তু তার দাসী খলিফার কাপড়ে ধরতে দেরি করে নাই। কন্যা আসতে কোন সুবহানাল্লাহ। মহিলারা শুনবো মনে হয় নাকি? তা আপনার ডরেন না? তা কোন থানা? এটা বাঙ্গুরা থানা, মুরাদনগর থানা। বাঙ্গুরা আলাদা হয়েছে, হ্যাঁ বাঙ্গুরা থানা। তাহলে এই থানার মানুষ কি বউর ডরায় না নাকি? তো ভয় পায় নাকি? তা কথা কন না, দূরে কয়। অনেকে আছে আবার বোর্ড ডরে সুবহানাল্লাহ কয় না। অনেক জায়গায় আছে জানে, আওয়াজ করলে তো মাইকে বাসাতে শোনা যাইবে। জামাইয়ের কোনটা তো বউ চিনে, বাড়িতে গেলে যদি তোমারই অত জোর, এগুলো বেচারা ডরে কয় না। আপনার তো কুমিল্লার মানুষ, ই ডর বই তো না। কন্যা সুবহানাল্লাহ আর জোরে কি আওয়াজ দিলে শয়তান দূর হয়। কি হয়? কারণ এখানে এমন লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না গেলে পেট ফুটবলের মতন গুল হয়ে যাবে, আছে না? এই বেচারে কোন আত্মীয় শয়তান ডাকতেছে, বাইরে বেটা বহুত কান বইছ, এবার কে বাইরে আরেকটা টান দে, এবার আবার যাইস। কথা আছে না? আপনার তো ইনিশিয়েটিভ হইতো না তো, খায় না মরবা। কারণ বউ যদি ক্ষতি করে তালাক দিয়ে দে, বিড়ি জীবন শেষ করে তালাক দেয়। কথা জোরে ক। সূরা বাকারা আল্লাহ কইছি তোদের জীবন মৃত্যুর দিকে ঠেলে দিও না। তোমার জীবনকে আত্মহত্যার দিকে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হারাম। মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কি? আর সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। তাহলে যে খায় ইচ্ছা করে ঘটায়। কথা কর, যে খায় কি ইচ্ছা করে ঘটায়। আবু দাউদ শরীফের হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন যেই জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। যেই জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া কি হারাম। দেশি সিগারেট কারীকে আমি জিজ্ঞেস করে দেখেছি, তারা বলেছে একসাথে যদি একটার পর আরেকটা 10টা খেয়ে ফেলে নেশা হয়ে যায়। কি হয়ে যায়? অর্থাৎ একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা 10টা যদি একসাথে খেয়ে ফেলে নেশা, তার মানে বেশি খেলে এটা নেশা হয়। আর আবু দাউদ শরীফে হাদিস এসেছে রাসূল বলেছেন যেই জিনিসে বেশি খেলে নেশা হয় কম খাওয়া হারাম। খায়েন বালা করে আজেরে ধর্ম সময় বুঝাই দিবে। কারণ জাহান্নামের মুখে আগুন, বিড়িকুরের মুখে আগুন। বিড়ি যে খায় হের মুখও কি আগুন। এক বেচারা কজুর শুনছি আগুন দেখলে ফিরিস্তা আয় না, এই জন্য বিড়ি খাওয়া ছাড়তাম না, আর যাই আইতো না, মরতাম না।
কথা ওদের শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বাহাস করতে গিয়েছিলেন এক ইহুদি খ্রিস্টান ইহুদির সাথে। তে আসার সময় কুকুর নিয়ে আইছে। কি নিয়ে আইছে? কথা হয় না, কুত্তা। কুত্তা কি কয়? কুকুর নিয়ে আইছে। তে কুকুর নিয়ে যখন আসছে তখন উনি জিজ্ঞেস করে, বাহাস করতে আসছো, কুকুর নিয়ে কেন আসছো? সে কয়, তোমার নবী কইছে যেখানে কুকুর ফেরেশতা সেখানে নাই। এই জন্য আমি সবসময় কুকুর নিয়ে ঘোরাই, যেন ফেরেশতা তো আজরাইল আইতো না, মরতাম না, আইতো না। তো উনি বললেন, তোর দেশের কুকুর মরেনি? কয় মরে তো। কয় তুই মরার সময় কুত্তা মারার ফেরেশতাই, তুই মরার সময় কি কুত্তা মারার ফেরেশতাই। কারণ রহমতের ফেরেশতা আসবে, হাজির ফেরেশতা আসবে, মরণ তো নির্ধারিত সময় হবে, আগুন যাই লাগে, কিন্তু রহমতের ফেরেশতা আসবে না। রহমতের ফেরেশতা না আসলে কালেমা নসিব হবে না, কালেমা নসিব না হলে জান্নাত নসিব হবে। সাবধান বাবা। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, খলিফা হারুন রশিদের দাসী কাপড়ে ধরে বসে আছে, আর লোকেরা হীরা মণি মুক্তাতে ধরেছে। খলিফা জিজ্ঞাসা করে, দাসী তোমার সামনে তো অনেক হীরা মণি মুক্তা ছিল, তুমি তো ধরতে পারতা না, ধরিয়া কেন গো আমার কাপড়ে ধরেছ? বাদশাহজি বলেছেন যে যেটায় ধরবে সে সেটা পেয়ে যাবে, মালিক হয়ে যাবে। আমি আপনার কাপড়ে ধরেছি, আপনি আমার জন্য হয়ে গেছেন, আপনার সব আমার জন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বলি, আরে কুমিল্লা মুসলিম জনতা, যদি বাবা আপনি আমি আল্লাহর জন্য হতে পারি, আল্লাহর সব আমার জন্য আপনার জন্য হয়ে যাবে, গোলাম হয়ে যাবে। আর আমি আপনার জন্য আল্লাহর গোলাম হয়ে যাই, আল্লাহকে আমার গোলাম হতে দেরি, তোর জান্নাতের ঘ্রাণ তোর না খেয়ে লাগতে দেরি হবে না রে। আর জোরে বলি, প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। অদুস্থ বুজুর্গরা, এই জন্য সৌন্দর্যের ইজ্জত রক্ষা করতে হবে, সৌন্দর্যের মর্যাদা ধরে রাখতে হবে। আমরা দামি, আমাদের সম্মান আমরা ধরে রাখতে হবে। আমার পকেটে টাকা আছে, চুরে নেওয়ার ডর আছে, পকেটে টাকা নাই, চুরে নেওয়ার কোনো ভয় নাই। ইজ্জত আছে, ইজ্জত যাওয়ার সম্ভাবনা আছে, যার ইজ্জত নাই তার যাওয়ার সম্ভাবনা নাই। আছে নাকি? যে বেড়ায় হাফ প্যান্ট পরে ঘুরায়, এর আসি কিতা আর যাইতে কিতা। কথা হয় না। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের কি? যার শরম নাই তার ঈমান নাই। কথা হয় না, জোরে বলেন না। মানে আমার আইতেই কি যাইতেই কি। হ্যাঁ বাইর আমার খেয়াল করেন, ভালো করেন। এরপর আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন না। যারা কি এনেছে? ঈমান এনেছে। যারা ঈমান এনেছে, সূরা ৩ আল্লাহ বলেন যারা ঈমান এনেছে। ঈমানদার কারে কয়? ঈমানদার কারে কয়? ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। নবী বলেন, ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, পৃথিবীর যেই কোনো দেশে হতে পারে। ঈমানদারের মন, ঈমানদারের দিল আমি রাসূলের মদিনায় পড়ে থাকবি। আরো জোরে কথা। দয়াল নবী বলেন, ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে রে। ঈমানদারের দিল, ঈমানদারের মন আমি রাসূলের মদিনায় পড়ে থাকবি। এরপরে নবী বলেন, সাপ যখন গর্ত থেকে আদার করার জন্য বের হয়, মন গর্তের ভিতরে থাকে, যতক্ষণ গর্তে ঢুকে না তার মন শান্তি লাগে না, যতক্ষণ গর্তে ঢুকে না ততক্ষণ তার শান্তি লাগে না। ঠিক দয়াল নবী বলেন, ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। ঈমানদার যতক্ষণ আমি রাসূলের রওজা আসিয়া সালাম দিবে না ততক্ষণ তার দিল ঠান্ডা হবে না। আমার
আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী প্রেম যদি শিখবি রে মন প্রেম যদি শিখবি রে মন সব ছেড়ে চল মদিনায় আরে সব ছেড়ে চল মদিনায় আমার দয়া নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা তারা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কাঁদবে বসে নিরালায় আরে কাঁদবে বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা হাজির এর আগে আমি ফেলে গিয়েছি অর্থাৎ মানুষ আল্লাহ বলেছেন সুন্দর করে বানাইছি এরপরে বলছেন ওই মানুষই এত নিচে যায় যে হাইওয়ান জানোয়ারও এত নিচে যায় না কতক্ষণ ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা তবে তাদের ভয় না আল্লাহকে ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে সুবহানাল্লাহ তারা নিচে নয় তারা উপরে আছে সুবহানাল্লাহ না আর জোরে কম আমার প্রাণের বাবাজি ঈমানদার কারে বলে ও প্রাণের বাবাজি আল্লাহ নবীর একজন সাহাবী আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছেন নবী জিজ্ঞেস করলেন তোমার নাম কি উনি বলেন তোমরা কে উনি বলেন আমরা ঈমানদার সুবহানাল্লাহ নবী বললেন আলকামা তোমরা ঈমানদার ঈমানের সংজ্ঞা কি ঈমান কি রে তোমরা ঈমান কি ঈমানদার কি ভিত্তিতে ঈমানদার দাবি করো কোন ভিত্তিতে কোন যুক্তিতে তোমরা ঈমানদার দাবি করো কোন নবীজি গো ইয়া রাসূলুল্লাহ আমি আমার বংশীয় লোক নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি নবীজি আমাদের 15টা অভ্যাস আছে নবী আমাদের 15টা অভ্যাস আছে ওই 15টা অভ্যাসের কারণে আমরা আমাদেরকে ঈমানদার দাবি করি কন্যা সুবহানাল্লাহ কয়টা অভ্যাস 15টা আপনার কয়টা আছে দেখেন ভালো নবীজি বললেন বাবাল কামাম বলো রে বলো রে বাবাল কামাম 15টা কি কি কোন 5টা বিষয় আমরা ঈমান রাখি 5টা বিষয় আমরা আমল করি 5টা আমাদের বংশীয় স্বভাব 5 বিষয় আমরা ঈমান রাখি 5 বিষয় আমরা আমল করি 5টা আমাদের বংশীয় স্বভাব এই হলো 15টা অভ্যাস 15টা অভ্যাসের কারণে আমাদেরকে ঈমানদার দাবি করি 1 নম্বর 5টা বিষয় আমরা ঈমান রাখি আল্লাহর প্রতি ঈমান রাখি আখিরাতের প্রতি ঈমান রাখি আসমানের কিতাবের উপর ঈমান রাখি তাকদীরের উপর ঈমান রাখি নবী রাসূলগণের প্রতি আমরা ঈমান রাখি নবীজি এই 5টা বিষয় ঈমান রাখি ওই 5টা বিষয় ঈমান রাখি আর 5টা বিষয় আমরা আমল করি ওগো মায়ার নবী আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজ করি আমরা যাকাত দেই নবীজি আমরা রোজা রাখি এই 5টা বিষয় আমরা আমল করি এই 5টা বিষয় আমরা আমল করি মায়ার নবী বললেন বংশীয় স্বভাব কি বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি বংশীয় স্বভাব যখন আমাদের বাড়িতে আব্বা রিজিক থাকে খাবার থাকে খেয়ে খেয়ে বেশি বেশি শুকরিয়া আদায় করে আমাদের বাড়িতে যখন খাবার থাকে আমরা খেয়ে খেয়ে বেশি বেশি করে শুকরিয়া আদায় করে আর আমাদের ঘরে খাবার থাকলে শুকরিয়া নাই ঢ্যান ঢ্যান টেন টেন করে ঘোরায় কথা হয় না বিটিও কয় আগের লাল দিন খালা দিন না এখন আমার লাল দিন কথা হয়
অভাব গেলিয়ে কি কয়, এখন আমার লাল দিন, আগের কালা দিন নাই, সামাল দেওয়া যায় না, কথা করে ঠিক কিনা? এই জন্য ওরা বলে আমাদের ঘরে খাবার থাকলে আমরা খেয়ে খেয়ে বেশি করে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে ডেকে বলে নবীজি, ও মায়ের নবী, বাড়িতে যখন অভাব থাকে তোমরা তখন আমরা না খেয়েও বেশি বেশি করে সবর অর্থাৎ ধৈর্য ধারণ করি। বাড়িতে যখন অভাব থাকে সবর করি। বাড়িতে খাবার থাকলে শুকরিয়া আদায় করি, অভাব থাকলে সবর করি, অভাব থাকলে সবর করি। আমরা অভাব থাকলে বকাবকি করে, গালাগালি করে, কথা বলে আছে কি না? অভাব হলে বকাবকি করে, বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার অভাব যায় না, অমুকে শয়তানি করে, তার ঘরে খাওয়ানোর অভাব নাই। এরকম কয়নি? তার সবর নাই, এই জন্য বরকত নাই, আল্লাহ বুঝিয়ে দেয় না, কথা কয় না, জোরে কর না। আল্লাহ যার যেটা দেয় বুঝিয়ে দেয়, যার কাছে যেটা নেয় বুঝিয়ে নেয়, কথা কয় না, জোরে বলেন না। আলকামা বিন হারিস ডেকে বলে নবীজি, ওগো মায়ের নবী, 3 নম্বর আমাদের বাড়িতে যখন 2 নম্বর অভাব আসে, বেশি বেশি করে সবুর করি। 1 নম্বর আমরা শুকরিয়া আদায় করে, খাবার থাকলে 2 নম্বর সবুর করি। আমরা বংশীয় লোকেরা একসাথে শত্রুর বিপক্ষে জমে লড়ি, বিচ্ছিন্নতা কিনা একত্রে শত্রুর বিপক্ষে জমে লড়ি। 3-4 নম্বর আলকামা বিন হারিস বলে নবী, শত্রু যখন বিপদে পড়ে তখন সাহায্য করি, শত্রু যখন বিপদে পড়ে তাকে আমরা সাহায্য করি, তখন তাকে আমরা বেকায়দায় ফেলে দিই না। শত্রুর মেয়ে বিয়ে দিতে পারবে না, বিয়ের ব্যবস্থা করি, বাড়িতে আগুন লাগছে নিবানের ব্যবস্থা করি, অসুস্থ আছে ডাক্তার দেখানোর ব্যবস্থা করি। আমাদের শত্রু হতে পারে, বিপদে তার পাশে আমরা দাঁড়াই। সুবহানাল্লাহ কইতেন না? শত্রু যখন বিপদে পড়ে যায় তার পাশে দাঁড়ায় যায়। আমাদের শত্রু বিপদে পড়লেন আরো বাবা হুঙ্কার দে, জাতা মারিয়ে ধরে চাপ দিয়া মারে না, ও বহুত দিনে সে পাইছে, বহুদিনে কি পাইছে, সুযোগ পাইছে, চাপা দিয়ে ধর আর যেন নড়তে না পারে। মুসলমানে তো কাপুরুষ তো হওয়ার কথা ছিল না, কথা বলা, মুসলমানে তো কাপুরুষ হওয়ার কথা না। স্বাভাবিক একটা তাপ্পর দিয়েছেন, লোকটা নিচে পড়ে দিয়েছে, আর একটা তাপ্পর দেওয়ার বিধান ইসলামে নাই। অপরাধী হতে পারে, বিচার উঠার পরে চলবে। বিচার কি বুঝেন? আল্লাহ বলছেন আমাকে ঋণ দাও। এই আয়াত যখন নাজিল হইছে, এক ইহুদি আর এক ইহুদিরে কয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়ানো, কই এতদিন ভাবছিলাম মুহাম্মদি বুঝি ফকির, এখন দি মুহাম্মদের আল্লাহ ফকির। কন্যা নাউজুবিল্লাহ। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে লোকের গুসা উঠে না তারও গুসা উঠছে, একটা তাপ্পর মারছে ইহুদি, এমনি সে নিচে পড়ে গেছে। আর পাশের ইহুদিরা মারছে দৌড়, পাশের ইহুদিরা কি দৌড় মারছে। আর সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে, আরেকটা তাপ্পর দিবে, সে উঠলে সে কি, কিন্তু ও তো উঠে না, বেঞ্চি ধরে পড়ে রয়েছে, বেঞ্চি ধরে কি পড়েছে। উনি অনেকক্ষণ অপেক্ষা করে বললেন তুমি উঠতেছো না, আর একটা তাপ্পর চলে না। আমি চলে গেলাম। কিছুক্ষণ পরেই লোকটা রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে কয়, আপনার আবু বকর অযথা আমারে তাপ্পর মারছে। রাসূলুল্লাহ বলেন, না না, আবু বকর তো তাপ্পর দেওয়ার কথা না। সিদ্দিক আকবর ওই সময় উপস্থিত হয়, রাসূল অনুমতি দেন তার আমি একটা তাপ্পর দেব। রাসূলকে এখন বুঝতে পেরেছে, তাহলে আগেরটা তুমি দিছো কি ইয়া রাসূলুল্লাহ? সে কয় আপনি নাকি ফকির, আল্লাহ নাকি ফকির, এই জন্য আমি দুজনের পক্ষ দিয়ে 2টা তাপ্পর দিতে চাই, একটা দিয়েছি আর একটা বাকি আছে। রাসূল বলেন থামো। বলেন এই ইহুদি আমারা না ফকির বললে, আল্লাহ তো তোরও আমারও, আল্লাহরে কেন ফকির বললে? সে কয় আমার মাথা পাগল হইছে নাকি, আল্লাহরে ফকির কইবো আমি? কি কয় ফকির? দয়াল নবী বলেন আবু বকর, ওই লোক তো অস্বীকার করে আল্লাহকে ফকির বলে নাই, তোমার সাক্ষী কে? সিদ্দিক আকবর বলে নবী আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো কি
নবী বলেন আবু বকর রে আবু বকর, সাক্ষী ছাড়া কোর্ট চলে না। নবীজি আমি আবু বকরকে কি বিশ্বাস করেন না? নবী বলেন তুমি তো শুধু সাদেক না, তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী আবু বকর, তোমার কথা বিশ্বাস করি। তবে রে আবু বকর, কোর্ট কাছারি এইভাবে চলে না, সাক্ষী লাগে রে আবু বকর। তুমি তাপ্পর দিয়েছো, তাপ্পরের বদলা আরেকটা তাপ্পর তোমাকে দিতে হবে। আবু বকর সিদ্দিক ডেকে বলেন ও মায়ের নবী, ঠিক আছে দিয়ে দেন, আমি মানতে রাজি, আমার কোনো সাক্ষী নাই। এমনি জিবরিলের ঘন্টার আওয়াজ বেজেছে, আল্লাহ জানে দে হাবিব আমাকে আপনাকে ফকির বলেছে। আবু বকর যা বলেছে তা সত্য, তারাতে ফকির বলেছে। আবু বকরের পক্ষে সাক্ষী আমি আল্লাহ নিজে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নিশ্চয়ই নিশ্চয়ই তারা আমাকে আপনাকে ফকির বলেছে। আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়েছে। নবী কয় কি রে ইহুদি, এখন আয়াত নাজিল হয়ে গেছে। ইহুদি কয় আগে কি জানতাম, আয়াত দে নাজিল হয়েছে। আমি তো এটা বুঝি নাই, আয়াত দে নাজিল কয়ে ফল আইছে। নাউজুবিল্লাহ কয়, আর জোরে কয়। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, সে বলে নবীজি শত্রুর বিপক্ষে জমে লড়ি, শত্রু যখন বিপদে পড়ে তখন তারে সাহায্য করি, তার বিরোধিতা করি না, সাহায্য করি। ৫ নম্বর নবীজি বংশীয় স্বভাব হলো যে হালে যেইভাবে থাকি আমার আল্লাহকে স্মরণ রাখি, যেইভাবে যেই হালে থাকি আল্লাহকে স্মরণ করি। ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ কয় তুই যেখানে আমিও সেখানে আছি। আল্লাহ বলেন তুই যেখানে আমিও সেখানে আছি। রে বান্দা বান্দি ভুলে দেও না, আমাকে স্মরণ রাখরে, স্মরণ রাখো। আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহকে তোর অন্তরের খবরটা আমি জানি, অন্তরের খবরটা আমি জানি। আলকামা বিন হারিস দেখে বলে মায়ের নবী বংশীয় স্বভাব হলো যেখানে যেই হালে যেইভাবে থাকি মালিককে স্মরণ রাখি, মালিককে স্মরণ রাখি, মালিককে স্মরণ রাখি। আবে নবীজি বললেন হ্যাঁ আলকামা বিন হারিস এই 15টা বিশ্বাস করো, এই কারণে তোমরা হলা মুমিন। আমাদের দেশে আব্দুল মুমিন না, বিশ্বাসের দ্বারা হবেন মুমিন। বিশ্বাসের দ্বারা কি নাম হলো ইসলাম উদ্দিন, ইসলামের লেশন কথা বলেন না। নাম হলো ইমান আলী, ইমানের দ্বারই নাই। যত বেঈমানি কাম আছে হে নেতা আছে কি না? আরো জোরে ক। দয়াল নবী বলেন আলকামা আমি রাসূলুল্লাহ 5টা উপদেশ দিব তোমাদেরকে। সুবহানাল্লাহ বলেন না। নবী বললেন শুনে না, তোমাদেরকে আমি 5টা উপদেশ দিব, তোমরা কি গ্রহণ করবানি? তারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে উপদেশ গ্রহণ করার জন্য এসেছি। বলেন বলেন নবী। নবীজি বললেন রে বাবা আলকামা বিন হারিস শুনে নাও, ওই জায়গায় তোমরা ঘর বানাইবা না, যেই জায়গায় তোমরা থাকতে পারবা না ওই জায়গায় তোমরা ঘর বানাবা না, যেই জায়গায় তোমরা থাকতে পারবা না, যেই জায়গায় তোমরা থাকবা ওই জায়গায় তোমরা ঘর বাড়ি বানাবা। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন বাবারে রে বাবা যেই বাসায় তুমি থাকতে পারবা না, যেখানে তুমি থাকতে পারবা না এখানে বাসা বাড়ি বানায়ও না। যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা, যেখানে থাকবা এখানে বাসা বাড়ি বানাইবা, যেখানে থাকতে পারবা না এখানে বাসা বাড়ি বানাইবা না। এই দুনিয়া থাকার জানা, দুনিয়াটা হলো পরীক্ষার হল, সামান্য জায়গা, তুচ্ছ নগণ্য, মরা জন্তুর মতন, মরা শিকালের মতন, কুকুরের মতন। নবী বলেন এই মরা দুনিয়া, ওই দুনিয়া এমন জায়গা যেখানে তোমরা 10 তলা 20 তলা 100 তলা 111 তলা বানাতে পারো, থাকতে পারবা না। ওই বাসা বাড়ি কোনো লাভ নাই, ওই বাসা বাড়ি বানায় কোনো লাভ নাই, ওই ঘর বানায় কোনো লাভ নাই, ওই বাড়ি বানায় কোনো ফায়দা নাই। কথা কোন ঠিক কিনা? যত বড় বিল্ডিং বানাও রে, ছাদ দাও,
টাইলস লাগাও, লক্ষ লক্ষ টাকা বাথরুমে খরচ করতেছে, কোটি কোটি টাকা ঘরে খরচ করতেছে, এমন ঘরের অভাব নাই, ওই ঘরে থাকতে পারবা না রে। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মানুষের মরণের পরে সবচেয়ে বেশি দুঃখের সময় কোনটা, কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা, যখন তার গায়ের জামাটা টানিয়া টানিয়া খুলে ফেলে রে, টানিয়া টানিয়া খুলে ফেলে, তখন মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করে, কোন সন্তান, আলমিরাতে কত লুঙ্গি আছে, কত পাঞ্জাবি আছে, কত গেঞ্জি আছে, সেলোয়ার আছে রে বাবা, আমি তো বাবা জীবনে আর কোনো পাঞ্জাবি লুঙ্গি পরবো না, আর কোনো পাঞ্জাবি পরবো না, মেহেরবানি করে আমাকে পাঞ্জাবি লুঙ্গিটা কিছুক্ষণ পরতে দাও, কিছুক্ষণ পরতে দাও রে। দয়াল নবী বলেন, আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া পাঞ্জাবি লুঙ্গি গুলা খুলে ফেলে, কেসি দিয়া গেঞ্জি কেটে ফেলে। ওই সময় নবী বলেন মুর্দা বড় কষ্ট পায়। 2 নম্বর, নবী বলেন যখন খাট থেকে নামায় দেয়, ওই যে তার পালং থেকে খাট থেকে যখন নামায় দেয়, মুর্দার রূহ চিৎকার করে কাঁদিয়া বলে, বাবা ওই খাট আমি বাবা বানাইছি, জীবনে খাটে ঘুমাবো না, তোমরা সেই খাটের মধ্যে ঘুমাইবারে, আমারে কিছুক্ষণ শুইতে দাও। নবী বলেন, কেউ খাটে শোয়া রাখে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমার বাপ মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গায় নামায় দিও না, লাশটা একটু উঁচু জায়গায় রাখিও, নিচু জায়গায় লাগায় না, নিচু জায়গার মধ্যে রাখিও না। মুর্দার রূহ কষ্ট পায় আর চিৎকার দিন কান্নাকাটি করে, বাবা ওই খাটের মধ্যে কিছুক্ষণ শুইতে দাও। নবী বলেন, আয়েশা, পৃথিবীর কেউ মানে না, নিচু জায়গার মধ্যে নামায় দেয়। এটা হলো ইন্তেকালের পরে 2 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা, দয়াল নবী বলেন, আয়েশা রে আয়েশা, যখন লাশটা দরিয়া দরিয়া ঘর থেকে বাহির করে দে, মুর্দার রূহ চিৎকার করে কাঁদে, কাঁদিয়া বলে, বাবা রে আব্বা, এই ঘর বানাতে কত মেহনত করেছি, বৃষ্টি ভিজেছি, রোদে শুকিয়েছি, প্রবাসী জিন্দেগি করেছি, চাকরি করেছি, কৃষি কাজ করেছি, কত পরিশ্রম করেছি, টালা গাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, ড্রাইভিং করেছি, কত মেহনত করে ঘর বানাইছি, বাবা জীবনে আমি তো সেই ঘরে আসবো না রে। কত মানুষ বাবা হাসপাতালে মরে যা, লাশটা ঘর পর্যন্ত ঢুকানো হয় না রে, বাড়ির আঙ্গিনাতে বিদায় দেওয়া হয়। ওরে কুমিল্লার মুসলিম জনতা, ভাঙ্গার মুসলিম জনতা, কার জন্য ঘর বানাইবে, কার জন্য বিল্ডিং বানাবে? গত করোনার সময় দেখেছো বাবাকে পালাইয়া ছেলে পলায় গেছে, স্বামীর লাশ পালাইয়া বিবি পলাইছে, কেউ কারো কাছে যায় না করোনার ভয়তে। কার জন্য খেয়ে দৌড়াবিরি? যার বাবা এক হাত জায়গা নাই, তারও 3.5 হাত কবর দেওয়া হয়। যার কোটি কোটি টাকার সম্পদ আছে, তারও 3.5 হাত কবর দেওয়া হয়। অনেকের বাবা ঘরে রুম অভাব নাই, টাকার মানুষ নাই, অনেকের মানুষের অভাব নাই, টাকার জায়গা নাই। এই ব্যবস্থা করে দিয়েছে কে? জোরে বলেন কি? নবীজি বললেন, রে বাবা সাহাবী, যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বানাইবা না, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা। যে জিনিস খেতে পারবা না ওই জিনিস তোমরা জমাইবা না।
নবী বলেন যেই জিনিস খেতে পারবা না সেই জিনিস তোমরা জমাইবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা, যেখানে জমাইলে খাইতে পারবা না সেখানে জমাইবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। এরপরে নবী বলেন বাবা আলকামা বিন হারিস, যেই হালে যেইভাবে থাকো আমার আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে দে ভয় করব। আল্লাহরই যদি বলে আল্লাহ তোমার দে ভয় করব, তোমার অস্ত্র আছে নাকি, তোমার শূন্য আছে নাকি? দুনিয়ার মানুষ ভয় করে কে কারে? যার অস্ত্র আছে, শূন্য আছে, লাঠি আছে, বাহিনী আছে, তারে মানুষ ভয় করে। আল্লাহকে যদি বলি আল্লাহ ও মালিক তোমার যে ভয় করব, তোমার অস্ত্র আছে নাকি, শূন্য আছে নাকি, লাঠি আছে নাকি? আল্লাহকে আমার অস্ত্র আছে, শূন্য আছে, লাঠি আছে, সবই আছে, তবে তোদের শূন্য গেলে ঝগড়া করতে পারে না, লাঠিও সাথে নিতে হয়। কথা হয় না? আমাদের শূন্য খালি হাতে, খালি হাতে কি যুদ্ধ করতে পারে না, তার অস্ত্র নিতে হয়। আল্লাহ বলেন আমার শূন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না, অস্ত্র পাঠাইলে শূন্য পাঠাইতে হয় না। আমি এমন আল্লাহ। আল্লাহকে আমি বাতাস দিয়া যুদ্ধ করেছি রে বান্দা বান্দি, আমার বাতাস কতদিন জিহাদ করছে, আমার পাওয়ার কত জানুনি? তোমরা যে আমারে ভয় করবা আমার পাওয়ার কত জানুনি? আমি 7 রাত 8 দিন বাতাস দিয়া জিহাদ করছি, শুধু বাতাস দিয়া। বাতাস গাছ পর্যন্ত মূলার মতন উগরায়া, তুলার মতন উড়াইয়া দিয়েছে রে। আমি আল্লাহ যুদ্ধ করেছি। আদ জাতির সাথে আমি আল্লাহ যুদ্ধ করেছি, সামুদ জাতির সাথে আমি আল্লাহ ভূমিকম্প দিয়ে যুদ্ধ করেছি। সামুদ জাতি কয় আদ জাতি বড় ব্যাককল, তারা মাটির উপরে ঘর বানাইছে, বাতাস তাদের ঘর বাড়ি উড়ায় নিয়ে গেছে। আমরা তো ব্যাককল না, আমরা মাটির নিচে ঘর বানাবো, খোদার বাতাস আমাদের ঘর নিতে পারবে না। তারা মাটির নিচে ঘর বানাইছে, আমার আল্লাহ ভূমিকম্প দিয়া মাটি দাবায় তাদেরকে শেষ করে দিয়েছে। আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যাং দিয়া জিহাদ করেছি, ব্যাং দিয়া জিহাদ করেছি, বৃষ্টির পানি দিয়া জিহাদ করেছি, বন্যার পানি দিয়ে বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে আমি জিহাদ করেছি। আমি ব্যাং দিয়ে জিহাদ করেছি। আমি আল্লাহ পানিকে রক্ত বানায়া তাদের খাবারের পানিকে পানি না রাখে রক্ত বানায়া জিহাদ করেছি। আমি আল্লাহ জিব্রিল পাঠায়া জিহাদ করেছি। জিব্রিলকে বলেছি তুমি তোমার ডানা লাগাইবা না, পয়েন্টে পয়েন্টে তুমি চিৎকার করে আওয়াজ করবা। জিব্রিল পয়েন্টে দাঁড়াইয়া চিৎকার করেছে, জিব্রিলের বিকট আওয়াজে মানুষ হার্ট অ্যাটাক করে জায়গায় মরে গেছে। আল্লাহ এইভাবে যুদ্ধ করছে। ভয় করব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরপরে যারা নেক আমল করেছে। কন্যা সুবহানাল্লাহ। সামনে কি বাড়বো না শেষ করে দিব? আর কিছুক্ষণ বলবো না, আবার যাইবেন কেন? চালাক মানুষ তো জাগা, যে বেশি চালাক হয়ে জাগা, মানে চালাক আমাদের সমাজে আছে না, এক বেড়ায় শার্ট গায়ে দিছে, বুতাম লাগাইছি পিসি দিয়া, বুতাম লাগাইছে কি পিসি দা, মানুষ কো বেড়া বুতাম লাগাইতে সামনে তুই লাগাস পিছে, কো বুঝছো না, আমি হাইটা গেলে মানুষ বুঝতে পারবে না আমি আইতাছি না যাইতাছি, আমি আইতাছি যাইতাছি। এরকম চালাক লোক যারা এরা দৌড় মারে, কার দরকার নেই যাই গিয়া। কথা কথা ধরে কর, আপনার তার এত চালাক না। ওই চালাক সেই চালাক বাড়ে, যে চালাক শেষ বিচারের দিন ধরা খাবে না, জান্নাতের মালিক হয়ে যাবে, সেই হলো সবচেয়ে বড় চালাক। কথা কর জোরে কর। আমার আল্লাহ বলেন যারা নেক আমল করেছে, নেক আমল, শুধু নামাজ পড়লে নেক আমল হয় না, রোজা রাখলে নেক আমল হয় না, হজ করলে নেক আমল হয় না, যাকাত দিলে নেক আমল হয় না, ফিতরা দিলে নেক আমল হয় না, তাসবিহ পড়লে নেক আমল হয় না। কেমনে নেক আমল হয়? ওই ইবাদতটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তখনই নেক আমল হয়। মসজিদের সভাপতি হওয়ার জন্য যদি নামাজ হয়, ওই নামাজ ইবাদত হয় না, নেক আমল হয় না, এটা আমলে শিরিক হয়, আমলে কাসির হয়।
হয়। বাবাজি মসজিদের ইমামতি করে বলি ইমামতি নামাজ পড়ি আর বাকি অংশে পড়ি না, এটা আমল হয় না, আমলে কাসির হয়। লোক দেখানো, ভণ্ডামি, চিল্লায় বলি নাউজুবিল্লাহ। সুন্দর কন্টেন্ট তেলাওয়াত, মধুর কন্টেন্ট তেলাওয়াত করলেই বাবা ইবাদত হয় না। আমার আল্লাহ কিয়ামতের দিন তিন ইবাদতকারীকে ডাকবে, একজন আলেম কারি সাহেবকে ডাকবে, একজন দানশীল ইবাদতকারীকে ডাকবে, একজন শহীদকে আমার আল্লাহ ডাকবে। আল্লাহ মাওলানাকে ডাকিয়া কারি সাহেবকে ডেকে বলবেন, কারি সাহেব বলো রে, বলো বলো কার জন্য ইবাদত করেছো, কার জন্য তুমি তেলাওয়াত করেছো? তেলাওয়াত করলেই যদি ইবাদত হতো আল্লাহ জিজ্ঞাসা করতেন না, বলতেছেন কার জন্য ইবাদত করেছো, তেলাওয়াত করেছো? সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, খুশির জন্য। আল্লাহ বলেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমার আন্তর্জাতিক কারি বলবে, বাহ বাহ দিবে, তোমার পাছনে পাছনে ঘুরবে, এই জন্য তেলাওয়াত করেছো। আল্লাহ বলবেন ফাসুহিবা আলান নার, তাকে ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। সে চেয়েছে মানুষ মারহাবা বলবে, মারহাবা বলে ফেলেছে, যেটা চেয়েছে সেটা পেয়ে গেছে, আমার সন্তুষ্টির জন্য নয়, তারে উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ বলো রে কার জন্য তুমি দান করেছো? সে বলবে আল্লাহ শহীদ কার জন্য তুমি শহীদ হয়েছো? শহীদ বলবে আল্লাহ তোমার খুশির জন্য, সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছো, মানুষ বীর সেনাপতি বলবে, বীর বাহাদুর বলবে, শহীদ বলে বলে মানুষ মারহাবা দিবে, এই জন্য তুমি শহীদ হয়েছো, মিথ্যাবাদী কাজ্জাব। আল্লাহ বলবেন ওই শহীদর উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে ডাকবেন, দাতা বলো রে কি জন্য তুমি দান করেছো? সে বলবে আল্লাহ তোমার খুশির জন্য, সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, তোমাকে দানবীর বলবে, বা ভা দিবে, তোমার পাছনে পাছনে ঘোরাবে, এই জন্য তুমি দান করেছো, নেতৃত্ব দিবে, এই জন্য তুমি দান করেছো, আমার সন্তুষ্টির জন্য নয়, আমার খুশির জন্য নয়। আল্লাহ বলবেন তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তবে জানিয়ে রাখেন কোন দানশীল জাহান্নামে যাবে না, কোন শহীদ জাহান্নামে যাবে না, কোন তেলাওয়াতকারী জাহান্নামে যাবে না, কোন নামাজি জাহান্নামে যাবে না, কোন বক্তা জাহান্নামে যাবে না, কোন হাজী জাহান্নামে যাবে না। অর্থাৎ তার ইবাদত, তার দান সদকা যদি আল্লাহর খুশির জন্য হয়ে থাকে, লোক দেখানোর জন্য নয়, মালিকের খুশির জন্য হয়ে থাকে, এটা নেক আমল হবে, নেক আমল হবে। তখন আমার আল্লাহ ওই নেক আমলকারীকে জান্নাতের মেহমান বানাবে। খুশি হতে হবে কার? লোক দেখানোর জন্য নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে তসবিহ পড়ে মানুষ কয় খুব আবেদ মানুষ, সে বারবার তসবিহ পড়ে। ওই পাকিস্তানের এক প্রধানমন্ত্রী সাবেক নাম হলো কি বুট্টু জানি, বেনজির ভুট্টো। হ্যাঁ, এই বেটা দেখছি ভারতের একজন আলেম একটা কিতাবে লিখছে, বেচারা সবসময় তসবিহ পড়তো। কি পড়তো? তসবিহ পড়তো। তে লোকেরা জিজ্ঞেস করছে বাদশা কি পড়েন তসবিহ? আমি আয়াতুল কুরসি পড়ি। কি পড়ি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তো অনেক লম্বা, গুটি খুব দ্রুত মারে, বড় এমনি মারে। আয়াতুল কুরসি তো অনেক লম্বা, আমি সবটা পড়ি না। কি পড়ি? কইটার ভিতরে একটা শব্দ আছে কুরসি। আমি কই কুরসি, কুরসি গদি, গদি চেয়ার, অর্থাৎ বেটা চেয়ার চায়। কি চায়? জোরে কর না। হ্যাঁ বেটা গদি চাই যেন কই কুরসি, কুরসি, কুরসি। কুরসির নামে তসবিহ করে। কি পড়ে? কুরসির নামে। আপনার কোন এই তসবিহ কি আল্লাহর জন্য করে না গদির লেগে করে? কথা করা এইটা কি ইবাদত হইব? জোরে কর না। এই জন্য ইবাদত এসে করলে নেক আমল হবে। শুধু তসবিহ পড়লে নেক আমল, আর সেজদা করলে আমার মতন ওয়াজ করলে নেক আমল হবে না। সন্তুষ্টি কার হতে হবে? জোরে বলেন কার? আমার বানের বাবাজি
খেয়াল করেন ভালো করে। এই জন্য নেক আমল করতে হবে, নেক আমল, বদ আমল করা যাবে না, নেক আমল করতে হবে। কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে, কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, হারাম খাওয়া কবিরা গুনাহ, অন্যের সাথে খারাপ ব্যবহার করা কবিরা গুনাহ, আঁটুর উপর কাপড় পরা কবিরা গুনাহ, নাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ। কথা হয় না? সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, নামাজ ছাড়া কবিরা গুনাহ। কথা হয় না? আমার সাথে বলেন না রাগ করতেছে? কথা হয় না? বাহিরে সুফি সাহেব, ভিতরে পাপাচার, এটাও কবিরা গুনাহ। বাবাজি, টাকা খেয়ে মিথ্যা বিচার করা কবিরা গুনাহ, সত্য গোপন করা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, ব্যভিচার করা কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ, বাবা খাওয়া কবিরা গুনাহ, ইয়াবা খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, নেশা করা কবিরা গুনাহ। কথা কোন ঠিক কিনা? প্রাণের বাবাজি, ওই সমস্ত কবিরা, দাড়ি কাটা কবিরা গুনাহ, ওই সমস্ত কবিরা গুনাহ বাদ দিতে হবে, বাদ দিতে হবে। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর আগুন, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অনুরোধ করে বলি, গুনার কাজ ছেড়ে দিতে হবে, তামসার ডিগবাজি ছেড়ে দিতে হবে। দুনিয়াটা পরীক্ষার হল, দুনিয়াটা বাবা, মাঠে যখন খেলা হয়, রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়, খেলা শুরু হয়ে যায়, পার্সাবার্সি শুরু হয়, ৯০ মিনিট শেষ হলে রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। এর ভিতরে যে পার্সাবার্সি করে গোল দিয়েছে সে জিতে গিয়েছে, যে জিতে পারে না সে হেরে গিয়েছে, যে জিতছে সে হারবে না, যে হারছে আর জিতবে না। ঠিক আমার আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, ওই হায়াত পাওয়ার পরে আমরা বাবা বড় হওয়ার লোভে আছি, টাকা হওয়ার লোভে আছি, বাড়ি বানাবো, গাড়ি বানাবো, গাড়ি কিনবো, ঢাকাতে বানাবো, বেগম পাড়ায় বানাবো, কানাডায় বানাবো, আমেরিকা বানাবো, বানাবো বানাবো করতে করতে, পার্সাবার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ওই দিন ঈমান নিয়ে যারা মারা যাবে বেঈমান হবে না, আর যারা বেঈমান হয়ে মারা যাবে তারা ঈমানদার হবে না। আর বাবা, আমল নিয়ে যারা মারা যাবে বেআমলদার হবে না, বেআমলদার হয়ে যারা মারা যাবে তারা আমলদার হবে না। ঈমান আর আমল এখনই গুছাতে হবে, নেক আমল করে কবরে যেতে হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আমল শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার প্রাণের বাবাজি, এই জন্য নেক আমল করতে হবে। আর বাবা, শুধু নেক আমল নিজে করলে হবে না, অন্যকে নেক আমলের কথা বলতে হবে। কি হতে হবে? আপনি শুধু নামাজই পড়েন, অন্যকে বলেন না। হতে পারে বেটা তসবিহ পড়ে দেখে অমুকের ছেলে একটা ছাড় দিছে, মনে করেন একদম গোলামের সুরত, কথা হয় না, কি দিছে বেটা দেখে করি বাতিজা কত টাকা লাগছে ছাড় দিতে? চাচা ৬০০ টাকা লাগছে। কত লাগছে? কো বাবা তোর বাপের টাকা আসিল দিক কিনে দিস। আর শরীর কয় অমুকের ফুল যে ছাড় দিছে বেশি দিন লাগতো না সম্পদ উড়াইতে। কথা হয় না, যদি কয় এই কথা না বলে ডাইরেক্ট বলতেছিল বাবা এটা ঠিক না, এটা কি না ঠিক না। ওই যে উপরে উষা আর নিচে নিচে করে চুল কাটে আমাদের ইয়াং যুবকরা। কথা কয়
এটা কের সুরত জানে? গোলামের সুরত। কের সুরত আমার বানাল কথা না, আগের যুগের রাজা বাদশার জীবনী পড়ে দেখবা, আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটত। আগের যুগের গোলামরা কি সব মনিব সমানভাবে চুল কাটতো, গোলামরা উপরে উঁচা রাখতো, নিচে কাটো করতো। কোন গোলাম যদি সমানভাবে চুল কাটতো জরিমানা দিত। কি করে দিত? কারণ গোলাম আর মনিবের পার্থক্যের জন্য চুল এরকম ভাবে কাটতো। আমাদের দেশের যুবকরা এখন আগের যুগের গোলামের সুরত ধরছে। কথা জোরে কা, এটা ভালো না। পায়ে দড়ি বলে যুবক বন্ধু, সাবের সুরত ধরো, গোলামের সুরত বাদ দেব। কথা করা, আমরা মুসলমান জাতি, আমরা হলাম অন্যতম জাতি। কথা করা, রাগ করছেন নাকি? হুজুর এই কথা গ্রাম দেশে কয় গরম ভাতে বিলাই বেজার, হক কথা আহাম্মক বেজার। আর একটা কয় নাকি মাউই বেজার, নাকি কয় বেজার হইবেন নাকি? বেজার হইবেন না। আমার দেশের ছেলেরা না বুঝিয়ে দেয়, তারা বুঝিয়ে দেয় ওদের তালে তাল মিলে। তালে তাল কি? ওদের সাথের বন্ধু একটা কাটছে, ও কাটতে ফেলছে, তাই সে খারাপ ইটে বলতেছে। কিন্তু তালে তাল মিলাইলে মরতে হবে। তালে তাল মিলানো যাইবে। ও কথা কথা ওদের বেড়া গেছে বিয়ের বাড়ি, এই দেশ আছে কাঁঠালের দেশ। ও সময় কাঁঠাল দিছে, কই বিয়ায় এত তাড়াতাড়ি কাঁঠাল পেলে করতে? আপনি আসবেন শুনে আমি শিখ মারছিলাম। কাঁঠালে শিখ মারলে পাকে না? কথা কথা পাকেনি? এই বিয়ের বাড়ি আছে তরমুজের দেশ। কি দেশ? দাওয়াত করছে বিয়ে, আমার বাড়িতে দাওয়াত। ওই বিয়ে যখন ওই বিয়ের বাড়িতে গেছে, পচা গন্ধ খাটের নিচ থেকে। বিয়াই কের গন্ধ? ভাই খবর ভালো না। কি তো তোমার তালে তাল মিলে আমি তরমুজের শিখ মারছিলাম, এটা পচা গেছে। কি হয়েছে? পচা গেছে। আপনার কোন তালে তাল মিলালে হবে? কাঁঠালা দিলে পাকে, তরমুজ দিলে পচে। সব জায়গায় তাল মিলালে নিচেও পচে যাবে। কথা কথা ঠিক কিনা? আমার বানের বাবাজি, নিজে শুধু নেক আমল করলে হবে না, অন্যকে নেক আমলের কথা বলতে হবে। বাবাজি আল্লাহ বলেন জিবরিল যাও যাও অমুক এলাকাটা ধ্বংস করে দাও। শেষ কথা আমার, অমুক এলাকা ধ্বংস করে দাও। জিবরিল আমিন যে দেখে একজন আবেদ ব্যক্তি 500 বছর ইবাদত করেছে, যার আমলের মধ্যে কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি। আল্লাহকে বলেন ও মালিক, সে তো একজন ব্যক্তি যার কোনো গুনাহ নাই, তারে সরায় গজব দিব নাকি, উল্টায় দিব নাকি? আল্লাহ বলেন না না, তারে সহ জিবরিল তুমি উল্টায় দাও। ও মালিক, তারে সহ কেন উল্টাবো? তার আমল নামায় তো কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন এ জিবরাইল, সে শুধু নিজে ইবাদত করেছে, আমার কোন বান্দাকে ইবাদতের কথা বলে নাই। সে স্বার্থপর, নিজে জান্নাতে একা যেতে চায়, আমার কোন বান্দাকে জান্নাতি বানাইতে চায় না। এমন কোন মতলববাজের জন্য আমি জান্নাত বানাই নাই, তারে সহ উল্টায়া দাও। বাবার বাবাজিরা খেয়াল করেন, ভালো করেন। অদুস্থ বুজুর্গরা, দাউদ নবীর যুগে মানুষ বানর হয়েছিল শুনছিলেন? মানুষ বানর হয়েছিল কেন? প্রতি শনিবার মাছ ধরতে নিষেধ করেছিলেন, প্রতিদিন মাছ ধরবে, তারা মানে নাই। শনিবার দিনও মাছ ধরার কারণে তারা বানর হয়েছিল, কিন্তু মাছ ধরে নাই। একদল আলেম, 70,000 আলেমকে আল্লাহ বানর বানায় দিয়েছে। কয় হাজার? 70,000 আলেমকে আল্লাহ বানর বানাইছে। আলেমরা আল্লাহর দরবারে বলে মালিক, তারা তো তোমার হুকুম লঙ্ঘন করেছে, এই জন্য তুমি বানর বানাইছো। আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, কেন গো আমাদেরকে বানর বানাইছো? আল্লাহকে তোমরা শুধু হুকুমই পালন করছো, আমার কোনো বান্দা বান্দিরে হুকুম পালনের কথা বলো নাই। তোরা শুধু নিজের আমার হুকুম পালন করছো, আমার বান্দা বান্দিরে হুকুম পালনের কথা বলো নাই। ওই দে উপদেশ দেও নাই, এক কথা হক কথা, হকের দাওয়াত দেও নাই, হকের দাওয়াত দেও নাই, হকের দাওয়াত দেও নাই, হক কথা বলো নাই। এই জন্য অপরাধের কারণে তোমাদেরকে আমি আল্লাহ বানর বানাইছি। এই জন্য বলি, অনুরোধ করে বলি, এলাকার মা বোনেরা, তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা। মা বোনেরা, স্বামীর কথা শুনবা। যারা স্বামী আছেন, স্ত্রীকে মহব্বত করবা। বাবাজি, নিজে মুত্তাকি হবা, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে।
কথা বলেন ঠিক কিনা? বাঁচাতে হবে, বাঁচার মতন বাঁচতে হবে। কিসের থেকে বাঁচতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। ঈমান আর আমলকে ঠিক করার পরে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। যদি জান্নাতি হতে চাও আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নাও। যদি জান্নাতি হতে চাও নবীর সাথে মদিনার সাথে ভালোবাসা লাগাও। আমার আল্লাহ জান্নাতের খোঁজ খবর তোমারে দিয়ে দিবি। যারা মুমিন গুণওয়ালা হবে তাদের জন্য জান্নাতে আল্লাহকে উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহকে তাদেরকে ওয়ারিস বানাবো। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো। আল্লাহকে যদি বলে আল্লাহ কতদিন ওই জান্নাতের মালিক বানাবা? আল্লাহকে হুম ফিহা খালিদুন, চিরদিন তোদেরকে ওই জান্নাতের মালিক বানাবো। কতদিন বানাইবো? কত কন্যা ধরে কন্যা। দুনিয়ার কোন মানুষ যদি মানুষকে দান করে আবার ফেরত চায়, কথা চায় কি না? আল্লাহ কয় আমি এমন ধনী তোদেরকে দিয়া আমি আর ফেরত জীবনও চাবো না। আমি কতদিন দিব? তোদেরকে চিরদিন জান্নাতের মালিক বানাবো, চিরদিন বানাবো। এই জন্য আমরা চিরদিনের মালিক হতে চাই কি না? কথা না, হতে চাই না। জান্নাতে যেতে গেলে এই বদ কাজ ছাড়তে হবে, নেক কাজ ধরতে হবে। কথা দুইটা হাত বাড়ান দেখি, হাত নাড়েন কোন আল্লাহ আল্লাহ রাসূল বেজার হবে এমন কাজ করব না। নবী খুশি হবেন, আল্লাহ খুশি হবেন এমন কাজ ছাড়ব না। বদ কাজ করব না, নেক আমল ছাড়ব না। আমিন কর, জোরে কর, জোরে কর। রাজি আছি? আল্লাহ আল্লাহ রাসূল বেজার হবেন এমন কাজ করব না, খুশি হবেন এই কাজ ছাড়ব না। হাজিরিন, নির্বাচনের সময় আসলে কত আওয়াজ বাড়ে কি না? হ্যাঁ, আপনার সতর্ক হয়ে চলতে, আমরা সাবধান হয়ে চলতে হবে। কোন প্রতারকের আশ্রয় নেওয়া যাবে না, নেওয়া যাবে, নেওয়া যাবে। ইমানের দাম আছে কি না? হ্যাঁ, মুরগি বিকে 800 টাকা, বেটা বিকে 200 টাকা। 200 দিলে বুট একটা দিয়ে দিয়ে কথা করা। মুরগি একক তুই শেষ, বেটা 200 টাকা 5 বছর বিকে গেছে। এরকম চলবে? চলবে না। সতর্ক হতে হবে, ইমান আমলকে মজবুত করতে হবে, নেক আমল করে যেন কবরে যেতে পারি। আসেন দাঁড়ায় নবীকে সালাম জানাই। ইয়া নবী, জগতের মাঝি যাহা কিছু আছে সকলই মানিল তাহাদের প্রভুকে। কেবলই মানুষ শুধু দেবে হুশ, মানিল না তাহার রাসূলকে। বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি, হাসনাতি জামিউ সালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, জোরে বলি হাজিরিন। এটি আমার শেষ কথা। আমরা যেন মিলেমিশে চলি। আমরা কি পাড়া প্রতিবেশী মিলে চলবেন তো? রাসূলুল্লাহ বলেছেন শেষ জামানায় নিজের লোককে পরের লোক মানুষ মনে করবে, আর পরের লোককে মানুষ নিজের লোক মনে করবে। গুরুত্বপূর্ণ কথা কিন্তু, নিজের ভাইকে মানুষ শত্রু মনে করে, নখালির ভাই সাবরে বন্ধু মনে করে। আছে কি না? এটা মনে করবেন না। তোমার ভাই তোমার বন্ধু। আপাতত দূরত্ব থাকতে পারে, কিন্তু ভাইয়ের চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না। নিজের স্বার্থের ব্যাপারে দূরত্ব থাকতে পারে, কিন্তু অন্য শত্রুর বিপদে ভাই কিন্তু ভাইয়ের পাশে দাঁড়াবে। আর তোমার নকালের বন্ধু কিন্তু সেন্ট্রাল ফালায় ফলাবে। কথা বলা। এই জন্য রাসূল বলেছেন তোমাদের নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্ব করবা। তোমার বাবার সাথে তুমি বন্ধুত্ব করো, ভাইয়ের সাথে বন্ধুত্ব করো, শ্বশুরের সাথে বন্ধুত্ব করো, মেয়ের জামাতার সাথে বন্ধুত্ব করো।
বন্ধুত্ব ওখানে অনেকে হাসবো, কি বন্ধুত্ব করো? আমাদের দেশে বন্ধুত্ব মানে বিড়ি খাওয়া, কি গাঞ্জা খাওয়া, আকাম করা, কতক্ষণ ইজাত বন্ধু না। ওই বন্ধু বলে যে বন্ধু একসাথে হাতে ধরে জান্নাতে যাবে, ওই রকম বন্ধুত্ব করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই মাহফিল আসছেন, বাপ বেটা একসাথে আসলে কি শরম হবে নাকি? ওইটি বন্ধুত্ব, একসাথে নেক আমল করব। কি করব? রাসূলুল্লাহ বলেন, আবু বকর আমার বন্ধু, ওমর আমার বন্ধু, ওসমান আমার বন্ধু, আলী আমার বন্ধু। আবু বকর ওমর আমার শ্বশুর, ওসমান আলী আমার জামাতা। সুবহানাল্লাহ। নবীকে আমার শ্বশুরের সাথে আমি বন্ধুত্ব করেছি, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি। আমরা দেশ হৌরার জামাইয়ের মিল নাই, কথা কয় না। জামাই দিকে কয় ওই বুড়া শয়তান দুই সব নাডের গুণ, কয় কিনা? আর হৌরে দিকে জামাইরে কয় এই গুন্ডার দ্বারা ফুরি বিয়া দিয়ে যে বিপদে পড়ছে, আগে জানলে এর 14 গোষ্ঠীও বিয়া নিতে পারত না, কথা কয় আছে কিনা? এটা ছাড়তে হবে, মিল মোহব্বত লাগাতে হবে নেক আমলের দ্বারা। কির দ্বারা? এই জন্য নিজের লোকরে আপন মনে করবেন, কাছে টেনে নিবেন, ভুল বেয়াদবি যা করেছেন সব বর্জন করতে হবে। আমার কথাবার্তা কষ্ট পেলে ক্ষমার দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। দুবার এসেছি, আর জীবনে নাও দেখা হতে পারে। সকলের কাছে আমি দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। কারণ কখন কে কোন জায়গায় যাবে, খাবে, সিদ্ধান্ত করবে কে? আল্লাহ করবে। এই জন্য মালিকের সিদ্ধান্তটাই মেনে নিতে হবে। আমার জীবনে কত বাড়িতে খাইছি আর কত জায়গায় সফর করছি, আল্লাহ কত দয়ালু, কত দিকে নে, কত দিকে আনে, কোথায় যায় আবার বাড়িতে আসে। আল্লাহ যদি দয়া না করে চলা সম্ভব আছে নাকি? আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, করতেছি, করব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলে আমিন। দোয়া কি শুধু হুজুরের কাছে আপনারা চাবেন? হুজুর দোয়া চাবে না? কথা করা, হুজুরের দোয়া লাগে না? আল্লাহ রাসূল শিখাইছে তো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ বলছেন, ওমর তুমিও আমার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ, কন্না সুবহানাল্লাহ। রাসূল শিখাইছেন যে বড় ছোটর কাছে, ছোট বড়র কাছে দোয়া চাইতে পারে। পছন্দের মুখ ছোটরা আমার চেয়ে অন্যের মুখ পছন্দের হতে পারে। জি দোয়া, আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা কমলপুর যুব সমাজের উদ্যোগী 15তম বার্ষিক মাহফিল, দোয়া মাহফিলের আখিরি ফরিয়াদ, আমি গুনাহগার দুটো হাত তোমার দরবারে বাড়াইছি। আল্লাহ গো, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে দাও। সব লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল করে নাও। तमाम अंबिया कराम, साहबाए कराम, तबईन, तबे ताबीन, खुलाफाए राशिदीन, अशराए मुबश्शिरीन, उम्महातुल मुमिनीन, खातुने जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देरा रोए कबूल फरमाओ। कादरिया सिस्टम नक्शबंदिया मुजद्ददिया चार तरीक़ार इमाम, चार मज़हबेर इमाम, 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা এই জামাতে অনেকে আদরের মা নাই, অনেকের আদরের বাবা নাই। যার মা নাই সে বুঝে মায়ের বেতা, যার বাবা নাই গো সে বুঝে বাবার বেতা। আল্লাহ গো, ছোটকালে মা কত আদর করছি, বাবা কত আদর করছি, মায়ের পেটে কত লাথি দিয়েছি, মা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। যখন পৃথিবীতে এসেছি কত যন্ত্রণা,
অসব যন্ত্রণা মার জীবনের ভয়ঙ্কর যন্ত্রণা। দুনিয়ার একজন আর একজনকে যদি সামান্য কষ্ট দেয়, প্রতিবাদ করে, আঘাত করে, মেরে ফেলে দিতে চায়, কিন্তু মাকে এত যন্ত্রণা দিয়ে পৃথিবীতে এসেছি, মা বলে না তার মেরে ফেলে দাও, আমার বড় কষ্ট দিয়েছে। মা তখন বলে আমার জাদুমণি কই, আমার কোলে উঠে দে। যেই বাবা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, নিজে না পড়িয়া সন্তানরে পড়াইছে, বাবা মার সাথে সন্তান কত রাগ দেখাইছে, আজকে আর এই রাগ দেখানোর জায়গা না। রাগ দেখাইলে পৃথিবীর মানুষ আঘাত করে, রাগ দেখাইলো মা বাবা সন্তানরে আদর করে। বাবা তামো ঠান্ডা হ, এমন মা বাবা যাদের কবরে, ওই মা বাবার মাফ করো। ও আল্লাহ, ছোটকালে আমরার মা বাবা বড় আদর করছি, আমরার মা বাবা আদর কইর। আল্লাহ আমারও বাবা নাই, গত মাসে এই মাহফিলে যেদিন এসেছিলাম বাবা ছিলেন, এই বছর মাটির নিচে গেছে। তোমার ডাকে সারা দিয়ে আখিরাতের স্টেশনে ভর্তি করে দিছি। আমার ওই বাবার কবরে হাদিয়ার সব পৌঁছা। আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফি খালা ফুফু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, মায়ার মানুষ, মোহব্বতের মানুষ, মুহিব্বিন, পরিচিত অপরিচিত, বন্ধু বান্ধব, মুরব্বিয়ান, মুসল্লিয়ান, প্রত্যেকের জীবনের গুনাহ খাতারে ক্ষমা করে দাও। ও আল্লাহ, এই মসজিদ ঈদগাহ প্রতিষ্ঠিত যারা করে কবরের বাসিন্দা, তাদেরকে তুমি মাফ করে দাও। যারা দাতা তাদেরকে ক্ষমা করে দাও। সৌন্দর্য করেছেন, এখন আমানতদারি রক্ষা করতেছেন, খেদমত করতেছেন, মুসল্লি হিসেবে আছেন, ইমাম হিসেবে আছেন, প্রত্যেকের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফলপ্রার্থী সকলে তুমি কবুল করো। বিমারির শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও। আল্লাহ একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরার বাড়াই দিও। আল্লাহ আমরার কণ্ঠতে বরকত দিও। ও আল্লাহ, তোমার রহমত দিয়া ভরপুর করে দিও। আল্লাহ নিজে আমল করার সুযোগ করে দিও, অন্যরা যেন আমল করে সে তৌফিক দিও। তুমি আমরা হেদায়েতের দরজায় পৌঁছে দাও। আল্লাহ গো, বারবার যোগাযোগ করেছে তারা, আল্লাহ তাদের মেহনতে তুমি কবুল করো। আল্লাহ, চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মাহফিল কায়েম রাখো। রব্বুল আলামিন, যাকাত দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতারে কবুল করো। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে আমরা দূর করো। তোমার কুদরতি জিম্মায় আমরা হেফাজত করো। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দেখা ইয়া হাবিবাল্লাহ। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জীবনে মরণে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সকলকে তোমার হাওলা করে দিলাম, নিজেও তোমার হাওলা হয়ে গেল। তুমি আমাদের সকলের হাফিজার জাবিন্দার হয়ে যাও। মৌতের বিছানায় যেদিন শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য।
ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীর নূরানি চেহারা আনোয়ার দেখাইয়া জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।